পরবর্তীতে দেখছিলাম হচ্ছে সেটকে হচ্ছে যদি সংযোগ করি তাহলে কি টাইপের জিনিস পাওয়া যায়, দুইটা সেট যদি ছেদ করি, ইন্টারসেক্ট করি তাহলে কি পাওয়া যায়। এবং এছাড়াও আলটিমেটলি সেটের অন্তর দেখেছিলাম, আমি বলেছিলাম সেটের অন্তর এবং হচ্ছে সেটের একদম বিয়োগ এই দুটোর ভিতরে বেশি একটা ডিফারেন্স আছে। তো এই ধরনের যাবতীয় জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে গত লেকচারে। তো আজকের লেকচারটা একটু বেশি ইম্পর্টেন্ট এবং আজকের লেকচারের টপিক একেবারেই কম, একদম সিলেক্টিভ একটা টপিক। সেই টপিকটা নিয়ে হচ্ছে আমি পুরো একটা ক্লাস সাজাইছি। সো আজকের টপিকটা হচ্ছে গিয়ে ভেন চিত্র। এবং তোমাদের হচ্ছে যদি আমি একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখি তাহলে সেক্ষেত্রে দেখবো যে ভেন চিত্র থেকে প্রশ্ন আসছে, বাট একদম যে খুব আহামরি লেভেলের কঠিন টাইপের প্রশ্ন এরকম কিন্তু কখনো করা হয় না। তো বিশেষ করে জেনারেল ম্যাথের ক্ষেত্রে। তো যেটা আমি বলবো এবারে আসলে ভেনচিত্রটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই জন্য যে তোমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের ভিতরে যে বর্ণনা থাকে, সেই বর্ণনার ভিতরে কিন্তু অনেকগুলো লেখা থাকে যে এই জিনিসগুলো জানতে পারবে, এই জিনিসগুলো ব্যাখ্যা করতে পারবে। তো দেখা গেছে কি যে বিভিন্ন ধরনের যে অভেদ গুলো আছে, আমরা বিভিন্ন ধরনের অভেদ জানি বা বিভিন্ন সূত্র জানি, যেমন দা মর্গানের সূত্র জানি আমরা। তো এই ধরনের কয়েকটা বিনিময় বিধি আমরা জানি, আবদ্ধতা বিধি আমরা জানি। তো এই ধরনের বিধিগুলো দেখা যাবে কি তোমাকে বলবো হচ্ছে ভেনচিত্রের মাধ্যমে পরীক্ষায় প্রমাণ করতে, কারণ ওখানে স্পষ্ট করে লেখা ছিল যে এই ধরনের জিনিসগুলো তারা ভেনচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা শিখবে। সো ম্যাথ করার জন্য যেমন ভেনচিত্র ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমরা যে জানো যে বিভিন্ন বিষয়ে পাস ফেলের এক ধরনের একটা ম্যাথ থাকে যেখানে ভেনচিত্র নিয়ে আলোচনা করা হয়, তাই না? এটা বাইরেও বা অনেক সময় আমরা দেখি যে নিউজ পেপারের অনেকগুলো ম্যাথ থাকে, তাই না? যে একটা এলাকার ভিতরে হচ্ছে এতজন যুগান্তর পত্রিকা পড়ে, এতজন প্রথম আলো পত্রিকা পড়ে, এতজন হচ্ছে হয়তো বাংলাদেশ প্রতিদিন পত্রিকা পড়ে। তো এই ক্ষেত্রে আলটিমেটলি আমাদের যে ভেনচিত্র কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে আমরা মোটামুটি আইডিয়া রাখি। কিন্তু ব্যাপার যেটা হচ্ছে যে আমরা প্রচলিত ক্ষেত্রে যে সূত্রগুলো জানতে পাই, ইউনিয়নের যে সূত্রগুলো জানতে পাই বা ইন্টারসেকশনের যে সূত্রগুলো জানতে পাই, এগুলো হচ্ছে ভেনচিত্রের মাধ্যমে প্রমাণ করা পসিবল বা ভেনচিত্রের মাধ্যমে দেখানো পসিবল। তো আজকে আমার মূল ফোকাসটাই থাকবে যাতে আমরা একদম ভেনচিত্রের বেসিকটা বুঝতে পারি, কারণ ম্যাথ করার মতো অসংখ্য ম্যাথ আছে টেস্ট পেপারে বা প্র্যাকটিস, যে কোনো ধরনের মেডিজিতে তুমি অসংখ্য ধরনের ম্যাথ পাওয়া প্র্যাকটিস করার জন্য। বাট বেসিকটা একটু ক্লিয়ার করে রাখো। আর আমাদের আজকের টার্গেট হবে আমরা আজকে আমাদের জমি চিনবো। কি চিনবো? আমাদের জমি চিনবো। জমি মানে কি? জমি মানে হচ্ছে আমাদের যদি অনেকগুলো সেট থাকে তাহলে সেই সেটগুলোকে এক একটা করে জমি হিসেবে আমরা চিহ্নিত করব। আর সেই সেটগুলো যেটা বিশাল সেটের অন্তর্গত, অর্থাৎ আমাদের যে সার্বিক সেটটা, সেই সেটটাকে হচ্ছে আমরা আমাদের হচ্ছে প্রধান জমি হিসেবে চিনবো। তো কোন একটা স্পেসিফিক সেটের রিলেশন যদি বের করতে বলে সেটা আসলে কোন জমিটা তোমার হচ্ছে ডিফাইন করবে বা কোন জমিটা তোমার হচ্ছে উল্লেখ করবে বা দেখাবে, সেটা আমাদেরকে হচ্ছে আজকের ক্লাসে ক্লিয়ার করে নিয়ে যেতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, এখানে তো শুধুমাত্র যে আলটিমেটলি সায়েন্সের স্টুডেন্ট আসো আই গেস শুধুমাত্র তা না, এখানে আসলে সায়েন্স বিভাগ বাদেও যদি অনেকেই থাকার কথা, বাট আমি জানি না আছে কিনা থাকার কথা। তো যদি কেউ থাকো তাহলে সেক্ষেত্রে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাতে যে আমরা হচ্ছে আমরা হচ্ছে যে বিজ্ঞান বিভাগ বাদেও অন্য কোনো বিভাগের আছি। তো আমি আজকে হচ্ছে সায়েন্সের হচ্ছে জেনারেল ম্যাথের পাশাপাশি হায়ার ম্যাথ বইটাও পড়তে হয় তাদেরকে, এবং হায়ার ম্যাথ বইয়েরও প্রথম অধ্যায় হচ্ছে সেট অফ ফাংশন। তো সেখানেও তোমার ভেনচিত্র আছে, তো সেখান থেকেও আমি কয়েকটা ম্যাথ করাবো। সো যদি অন্য কোনো বিভাগের স্টুডেন্ট এখানে থেকে থাকো তাহলে সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আসলে যদি অতিরিক্ত লেভেলের কঠিন কিছু থাকে সেগুলো আমি তোমাদেরকে বুঝাই দিব। আর আসলে অতিরিক্ত লেভেলের কঠিন কিছুই নাই, সেট ব্যাপারটাই ফুললি সহজ। সো জেনারেল ম্যাথে যতটুকু ছিল হায়ার ম্যাথ থেকেও কিছু কিছু টপিক টেনে এনে আমি এখানে ইনক্লুড করব আজকে। তো চলো আমরা আমাদের পড়াশোনায় ফিরে যাই, অনেক বকবক করলাম। তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখো কি বলা হলো যে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো বলো তো এটা কিসের সূত্র? এটা কিসের সূত্র একটু কমেন্ট করে জানাও তো। এটা কিসের সূত্র? তোমাদের কি মনে পড়ে এটা কিসের সূত্র? একটু কাইন্ডলি বলো তো এটা হচ্ছে কিসের সূত্র। তোমরা অনেকে হয়তো জানো এবং অনেকে হয়তো না জানতে পারো, তাই আমি এটা আসলে বলে নিচ্ছি। আচ্ছা, আমার কাছে কমেন্ট গুলো না আপডেট হচ্ছে না, অর্থাৎ আমি যদি হচ্ছে বারবার ফেসবুক থেকে হচ্ছে বের হয়ে আবার যদি ঢুকি তখন আসলে নতুন কমেন্ট গুলো শো করতেছে। আই ডোন্ট নো হোয়াই, বাট আলটিমেটলি এখানে অনেকে উত্তর করতেছো। সো আই গেস আমরা হচ্ছে কি একটু ওয়েট করি। এখানে আলটিমেটলি এটা কিসের সূত্র এটা একটু আমাকে কমেন্ট করে জানাবা, আমি একটু দেখতে যাচ্ছি। আহ, এটা অনেকে হয়তো জানো। সো আলটিমেটলি একটু কমেন্ট করে জানাও যে আসলে এটা কিসের সূত্র। তো আহ, এখানে এক্স্যাক্টলি হ্যাঁ অনেকে লিখে ফেলছো যে দা মর্গানের সূত্র। এবং আরেকটা জিনিস বলে রাখি, দা মর্গানের সূত্র কিন্তু একটা না, দা মর্গানের সূত্র হচ্ছে গিয়ে এখানে আলটিমেটলি এরকম ক্ষেত্রে দুইটা আমরা জিনিস দেখতে পাবো। সেটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এটা যেমন সত্য ঠিক তেমনি এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এটাও সত্য। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট যে হায়ার ম্যাথে তোমার হচ্ছে এটাকে ভেনচিত্রের মাধ্যমে প্রমাণ না করে প্রচলিত প্রতিজ্ঞার মাধ্যমে প্রমাণ করা শিখায়, বাট এটা তোমাদের ইনক্লুডেড না।
সো একটু যারা হচ্ছে হায়ার ম্যাথ, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আসো, তারা আলটিমেটলি হচ্ছে হয়তো বা এটা আর কি হয়তো বা প্রমাণ করতে চা বা প্রতিজ্ঞা সূত্র অনুসারে, বাট ওটা না। এখানে আলটিমেটলি একদম স্পেসিফিকলি একদম সহজ একটা জিনিস, যে এই দা মর্গানের সূত্রটা থেকে আমরা ভেন চিত্রকে কিভাবে বুঝতে পারি, বা ভেন চিত্রকে কিভাবে বুঝতে পারি, বা ভেন চিত্রকে কিভাবে ডিফাইন করতে পারি, এটা হচ্ছে আমাদের কাজ। তো চলো আমরা হচ্ছে গিয়ে এটা করে ফেলি। দেখো এখানে বলা আছে যে এ ইউনিয়ন বি হোল প্রাইম, তাই না? এখন দেখো এখানে দুইটা সার্কেল দেওয়া হয়েছে, তো দুইটা সার্কেলের ক্ষেত্রে আমরা একটাকে ধরে নিচ্ছি এ সেট এবং অন্যটাকে ধরে নিচ্ছি হচ্ছে আমরা বি সেট। এখন দেখো যেহেতু বললো যে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি আসলে কোন জায়গাটা একটু বলো তো, এ ইউনিয়ন বি কোন জায়গাটা? এ ইউনিয়ন বি আমরা গতদিন জেনেছিলাম হচ্ছে এ এবং বি এর যে কমন পার্ট, সেই কমন পার্টটা তো আমরা নিবই, অর্থাৎ এই যে কমন পার্টটা দেখতে পাচ্ছি এ ইউনিয়ন বি, তাহলে মনে করো এইটুকু হচ্ছে এ এর জমি, এইটুকু হচ্ছে বি এর জমি, তাহলে এ এবং বি এর ভিতরে কমন জমি কতটুকু? কমন জমি হচ্ছে এই যে ডাগাঙ্কিত অংশটা আছে, সেটাই হচ্ছে গিয়ে কমন হচ্ছে গিয়ে জায়গা। এখন আমাদের কিন্তু ইউনিয়নের ক্ষেত্রে আমরা আনকমন জায়গাটাকেও কিন্তু কাউন্ট করি, তাই না? তাহলে আনকমন জায়গাটা হচ্ছে এই যে বাকি যে জায়গাটুকু আছে এ ইউনিয়ন বি এর মধ্যে, সেটাও কিন্তু আমাদেরকে ইনক্লুড করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এ ইউনিয়ন বি জায়গাটা সেটা হচ্ছে পুরো এই জায়গাটা। কিন্তু আমাদেরকে কি এ ইউনিয়ন বি এই জায়গাটা নিলে চলবে? আমাদেরকে কিন্তু বললো যে এ ইউনিয়ন বি এর প্রাইম, এই প্রাইমটা মানে গতদিন বলেছিলাম যে পূরক, কমপ্লিমেন্ট, অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে যদি হচ্ছে আমরা এ ইউনিয়ন বি কে বাদ দেই, তাহলে সেক্ষেত্রে আমরা যে জায়গাটা পাবো সেটাই নির্দেশ করবে এ ইউনিয়ন বি প্রাইম। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে দেখো তো এইটুকু ছিল আমাদের এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি প্রাইমটা হবে কোনটা? এ ইউনিয়ন বি প্রাইমটা হবে এই দ্বারাঙ্কিত অংশ বাদে বাকি যে জায়গাটা থাকবে সেই জায়গাটাই হবে এ ইউনিয়ন বি প্রাইম। তাহলে সেক্ষেত্রে চলো সেই জায়গাটা একটু চিহ্নিত করে দিই। সেই জায়গাটা আমরা হচ্ছে একটু ডিফারেন্ট কালার, ধরো ব্লু কালার দিয়ে চিহ্নিত করি। তাহলে দাগাঙ্কিত অংশের বাইরে যে জায়গাটা আছে সেটাকে আমরা হচ্ছে এরকম ভাবে ব্লু কালার দিয়ে হচ্ছে আমরা ইন্ডিকেট করে দিলাম। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এইটুকু কি বোঝা গেছে যে এইটা আলটিমেটলি আমরা কিভাবে করলাম, অর্থাৎ যে ব্লু কালারের যে অংশটা আমরা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে কি বলতো, এটা হচ্ছে গিয়ে এ ইউনিয়ন বি হোল প্রাইম। ওকে, সো আমরা লেফট হ্যান্ড সাইডটা পেয়ে গেছি, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে যে জায়গাটা ছিল সেই জায়গাটা আমরা ক্লিয়ার করতে পারলাম। এখন কথা হচ্ছে যে আমাদের ডান পাশে যে জায়গাটা আছে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো তো প্রথমে কি আছে, প্রথমে আছে হচ্ছে এ প্রাইম, তাই না? তো এ প্রাইম, আচ্ছা এ প্রাইম জায়গাটাকে আমরা যখন দেখাবো তখন আসলে আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, এ প্রাইমের জায়গাটা কোনটা হবে। দেখো তো এ প্রাইমের জায়গাটাকে এটা বলা যায় না এ প্রাইমের জায়গা, এ প্রাইমের জায়গা মানে হচ্ছে কি, এটা যদি তোমার এ সেট হয়, এটা যদি তোমার বি সেট হয়, তাহলে সেক্ষেত্রে এই যে এ সেটটা এটা বাদ দিয়ে বাকি যে জায়গাটা থাকবে, এটা বাদ দিয়ে বাকি যে জায়গাটা থাকবে সেই জায়গাটাই তো তোমার হচ্ছে এ প্রাইম নির্দেশ করবে, তাই না? তাহলে এই জায়গাটা বাদ দিয়ে বাকি যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে গিয়ে আমাদের এ প্রাইম নির্দেশ করবে। তাহলে সেক্ষেত্রে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি আমরা লাল কালার দাগাকৃত অংশটা, সেটা হচ্ছে কি কি বলতো, সেটা হচ্ছে কি আমাদের এ প্রাইম। আচ্ছা, এখন যদি আমরা হচ্ছে বলতো এখানে বি প্রাইম জায়গাটা কোনটা, বি প্রাইম জায়গাটা হচ্ছে কি কি বলতো, বি প্রাইম জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের যে বি এর যে জায়গাটা, অর্থাৎ হচ্ছে দেখো তো এই যে বি এবং হচ্ছে গিয়ে এই যে বি এর যে অংশটা এটা বাদ দিয়ে বাকি যতটুকু জায়গা, সেই ততটুকু জায়গাটাই হবে হচ্ছে কি বলতো, ততটুকু জায়গাটাই হবে বি প্রাইমের জায়গা। তাহলে এটাকে আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। আমরা এটাকে ধরো হচ্ছে গিয়ে এটাকে হচ্ছে গিয়ে আমরা ব্ল্যাক কালার দিয়ে দেখাচ্ছি। তাহলে বি প্রাইমের জায়গা কতটুকু, বি প্রাইমের জায়গাটা হচ্ছে যে বি বাদ দিয়ে বাকি যে জায়গাটা থাকবে, বি বাদ দিয়ে বাকি যে জায়গাটুকু থাকবে, বি বাদ দিয়ে বাকি যে জায়গাটুকু থাকবে সেটা হচ্ছে গিয়ে আমাদের বি প্রাইমের জায়গা, বি প্রাইমের জায়গা। তাহলে এবার আমাদের দুইটা জিনিস জানা হয়ে গেল, একটা হচ্ছে গিয়ে কি, একটা হচ্ছে যে কি, একটা হচ্ছে গিয়ে তোমার এ প্রাইমের জায়গা, এ প্রাইমের জায়গাটা হচ্ছে কি বলতো, এ প্রাইমের জায়গাটা হচ্ছে লাল কালারের যে অংশটা, অর্থাৎ লাল ইন্ডিকেট করে দিছি যেটা, সেটা অর্থাৎ এ বাদে বাকিটা। আর কালো অংশটা কোনটা, কালো অংশটা হচ্ছে বি প্রাইমের জায়গাটা। এখন দেখো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম মানে কি, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম মানে হচ্ছে এই দুইটার মধ্যকার হচ্ছে শুধুমাত্র কমন জায়গা, তাই না? তাহলে দেখো তো এই পুরো দাগাঙ্কিত অংশে কিছু অংশে দেখবা লাল দাগ আছে, আবার কিছু অংশে কালো দাগ আছে, আবার কিছু অংশে লাল কালো দুই দাগই আছে। তাহলে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যেখানে লাল এবং কালো দুই দাগই আছে। তাহলে সেক্ষেত্রে দেখো তো লাল কালো দুই দাগ আছে এই যে এই পশনটুকুতে, এই পশনটুকুতে লাল কালো দুই দাগ আছে। তাহলে এই যে পশনটুকু এটাই হবে হচ্ছে আমাদের এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে যদি ফাইনালি আমরা হচ্ছে গিয়ে এটাকে ইন্ডিকেট করতে চাই, আমরা ব্লু কালার দিয়ে জায়গাটাকে গাঢ় করে দেখাই দিই, তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা হয়ে যাবে হচ্ছে আমাদের এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। ওকে, সো তোমরা তো অনেক ভালো স্টুডেন্ট, সো তোমরা আসলে এতদিন হচ্ছে এই ধরনের ম্যাথ গুলো করে অভ্যস্ত ছিল। ধরো এ এর ভ্যালু দেওয়া ছিল, বি এর ভ্যালু দেওয়া ছিল, সেখান থেকে তোমরা হচ্ছে গিয়ে কি করতা, সেখান থেকে তোমরা আমাদের হচ্ছে যে বাকি যে ওই মানগুলো, অর্থাৎ এ ইউনিয়ন বি এর মান বের করতা, ওটাকে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়ে আমরা এ ইউনিয়ন বি প্রাইম পেতাম।
অথবা ইউনিভার্সাল সেটকে যদি আমরা এ বাদ দেই তাহলে আমরা এ প্রাইম পেতাম, ইউনিভার্সাল সেটকে যদি আমরা বি বাদ দেই তাহলে সেক্ষেত্রে বি প্রাইম পেতাম। বাট না, আমাদেরকে যদি তোমাকে বলে যে এই স্পেসিফিক লটা তোমার হচ্ছে গিয়ে প্রমাণ করতে হবে হচ্ছে ভেন চিত্রের সাহায্যে, তখন কিন্তু তোমাকে ডিফারেন্ট কালার তো থাকবে না, তখন ডিফারেন্ট পেন্সিলের দাগ অনুসারে তোমাকে হচ্ছে জায়গাগুলোকে ইন্ডিকেট করে দিতে হবে আর কি। অথবা আমি যেমন এখানে একসাথে অনেকগুলো চিত্র আঁকছি, এটা না করে তোমরা আরো একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমরা এই 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 প্রত্যেকটা ধাপকে, অর্থাৎ তোমরা দেখাবা প্রথমত এ প্রাইমের জায়গা এতটুকু, তারপরে দেখাবা বি প্রাইমের জায়গা এতটুকু, তারপরে দেখাবা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের কমন জায়গা হচ্ছে এতটুকু। সো এভাবে করে তোমরা পরীক্ষায় প্রমাণ করতে পারো। ওকে, সো আই গেস আমরা বুঝতে পারছি। তো এখন হচ্ছে গিয়ে আমরা কি করতে পারি, আমরা পরবর্তীটাতে চলে যাচ্ছে। এইটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা, এই দা মর্গানের প্রথম সূত্রটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা, দা মর্গানের প্রথম সূত্রটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু কাইন্ডলি জানাই দাও। আচ্ছা, এখানে একজন লিখছে যে এক্সামে কিভাবে লিখবো। এক্সামে যে বললাম আমি একটু আগে, যে এক্সামে হচ্ছে আমরা এভাবে লিখবো যে প্রথমত হচ্ছে আমরা ধরো একটা হচ্ছে যে ইয়া লিখবো, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে এটাকে বলে হচ্ছে রেক্টাঙ্গেল নেওয়ার পরে এ এবং বি দিলাম। তো তুমি প্রথমে দেখাবো হচ্ছে এ প্রাইমের জায়গাটা হচ্ছে কি এরকম ভাবে দেখাবা, অর্থাৎ তোমার এই এ সেট বাদ দিয়ে বাকি জায়গাটুকু। তারপরে কি করবা, ইন্টারসেকশন নিবা। তারপর হচ্ছে তুমি বি প্রাইমের জায়গাটা দেখাবা। বি প্রাইমের জায়গা কোনটা, বি প্রাইমের জায়গা হচ্ছে বি বাদে বাকি সবগুলা, ঠিক আছে, বি বাদে বাকি সবগুলা। তারপরে তুমি বলবা যে এখানে আলটিমেটলি দুইটার ক্ষেত্রে হচ্ছে কমন জায়গা কোনটা, কমন জায়গাগুলো হচ্ছে পরবর্তীতে ইকুয়াল দিয়ে আরেকটা ব্র্যাকেট, আরেকটা হচ্ছে রেক্টাঙ্গেলের মাধ্যমে দেখাই দিবা। এই হচ্ছে কাহিনী। এভাবে করে আলটিমেটলি হচ্ছে আমরা হচ্ছে গিয়ে বুঝতে পারবো আর কি। আর সব থেকে বড় কথা হচ্ছে এই ধরনের প্রমাণগুলো হচ্ছে গিয়ে পড়তে বলে না, পড়তে বলে না, বরং তোমাকে দেখাতে বলে যে এই জায়গাটা কোনটা ইন্ডিকেট করো, ঠিক আছে, তখন তোমাকে জাস্ট ইন্ডিকেট করে দিলেই হবে। অথবা এগুলো এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ এমসিকিউ তে তো তোমার অপশন গুলো দেওয়াই থাকে, তোমাকে ওখান থেকে বাছাই করতে হয়। এই হচ্ছে কাজ। তো চলো আমরা হচ্ছে গিয়ে পরের প্রমাণটাতে চলে যাই। পরের প্রমাণটা কি ছিল, পরের প্রমাণটা ছিল এ ইন্টারসেকশন বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। তাহলে বলো এটা আলটিমেটলি যদি প্রথমে যে লেফট হ্যান্ড সাইডের যে অংশটা, অর্থাৎ এ ইন্টারসেকশন বি হোল প্রাইম, এটা আমরা কিভাবে বের করতে পারি। এ ইন্টারসেকশন বি হোল প্রাইম মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি যা সেটা ইউনিভার্সাল সেট থেকে বাদ দিয়ে দিব। তাহলে বলো তো এ ইন্টারসেকশন বি হচ্ছে কোন জায়গাটা, এটা যদি এ সেট হয় আর এটা যদি বি সেট হয়, তাহলে সেক্ষেত্রে এ ইন্টারসেকশন বি হচ্ছে গিয়ে এই জায়গাটা নির্দেশ করবে, তাই না? তো এই জায়গাটা নির্দেশ করবে আমরা বুঝলাম, কিন্তু যেহেতু বলছে এ ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে এইটা বাদ দিয়ে বাকি যে জায়গাটুকু আছে সেই বাকি জায়গাটুকু আমাদেরকে নিতে হবে। তাহলে এই জন্য আমরা এইটুকু মুছে দিয়ে বাকি জায়গাটুকুকে আমরা হচ্ছে ইন্ডিকেট করে দিই। ওকে, তাহলে সেক্ষেত্রে এইটুকু আমরা মুছে দিলাম, এইটুকু মুছে দিয়ে আমরা হচ্ছে বাকি জায়গাগুলোকে হচ্ছে ইন্ডিকেট করে দিলাম, অর্থাৎ এ ইন্টারসেকশন বি তে যারা ছিল তারা বাদে বাকি যে জায়গাটা আছে তাদেরকে হচ্ছে আমি এখানে ইন্ডিকেট করে দিচ্ছি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আশা করি থাকার কথা না, কারণ এটা খুবই সহজ একটা সিলেকশন ছিল। আচ্ছা, এখন যদি আমরা ডান দিকেরটায় আসি, ডান দিকেরটা হচ্ছে এ প্রাইম। এ প্রাইম মানে কি বলতো, এ প্রাইম মানে এটা যদি তোমার এ হয় আর এটা যদি তোমার বি হয়, তাহলে এ প্রাইম মানে হচ্ছে এ বাদে বাকিগুলো, তাই না, এ বাদে হচ্ছে বাকিগুলো। তাহলে সেক্ষেত্রে এ বাদে বাকিগুলো যদি আমরা নেই, তাহলে সেক্ষেত্রে এ বাদে বাকিটুকু হচ্ছে এই জায়গাটা, এ বাদে বাকিটুকু হচ্ছে এই জায়গাটা। তাহলে সেক্ষেত্রে বি প্রাইম মানে কোনটা, বি প্রাইম মানে হচ্ছে বি বাদে বাকি জায়গাটুকু, তাই না? তো বি বাদে বাকি জায়গাটুকু যদি হয় তাহলে সেক্ষেত্রে বি বাদে বাকি জায়গাটুকু হচ্ছে কোনটা, এই যে এদিককার জায়গা, অর্থাৎ বি বাদ দিয়ে আমরা বাকিগুলোকে হচ্ছে ইনক্লুড করে দিব। তাহলে দেখো আমাদের বলছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম মানে হচ্ছে এই দুইটার কমন যে জায়গাটা এবং আনকমন যে জায়গাটা সেই দুইটাই হবে। তাহলে সেক্ষেত্রে দেখো যে সকল জায়গায় জায়গায় দাগ আছে সবগুলো আলটিমেটলি এটা ইনক্লুডেড হবে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে যেরকম যেরকম দাগ ছিল আর রাইট হ্যান্ড সাইডেও কিন্তু একই রকম দাগ আছে। সো আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি। সো এইটুকু নিয়ে কারো কোনো কনফিউশন আছে একটু কাইন্ডলি বলো। এখানে তোমরা হচ্ছে গিয়ে মানে অন্য কোনো কথাবার্তা না বলো, কারণ হচ্ছে তাহলে দেখা যায় আসলে অনেকের কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন থাকলে সেটা দেখা যায় না। সো আমরা হচ্ছে গিয়ে এখানে ফিরে আসি যে আমাদের এই জায়গাটা আমরা বুঝতে পারছি কিনা, এই জায়গাটা আলটিমেটলি আমাদের বোঝা গেছে কিনা একটু কাইন্ডলি আমরা জানাই। এখানে ঢাকা বোর্ড সিরিজি বোর্ড নিয়ে আলটিমেটলি কথাবার্তা আমরা একটু কম বলি, পরবর্তীতে বলার সময় পাবো। আচ্ছা, সো একটু কাইন্ডলি এখানে জানাই দাও যে আলটিমেটলি এটা আমরা বুঝতে পারছি কিনা। আচ্ছা, ওকে। সো আশা করি হচ্ছে কি আমরা বুঝতে পারছি। তো এখন হচ্ছে কি আমরা চলো তাহলে সেক্ষেত্রে 3 নাম্বার যে প্রমাণটা সেই প্রমাণটাতে আমরা চলে যাই। 3 নাম্বারে যে কি ছিল, 3 নাম্বারে ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেখো এটা কিন্তু খুবই একটু ভেজাল্লা একটা প্রমাণ। সো আলটিমেটলি কাইন্ডলি এটাকে তোমার সবাই একটু ভালো মতো করে একটু বোঝার চেষ্টা করো, কারণ এখানে অনেকগুলো জিনিস আছে। দেখো এ ইন্টারসেকশন সি আবার বি ইন্টারসেকশন সি তাদের হচ্ছে আবার ইউনিয়ন। সো বুঝতেই পারতেছো এখানে একটু জটিল জিনিস হচ্ছে আছে। আর যেহেতু আমাদেরকে হচ্ছে
ম্যাপিং করে বোঝাইতে হবে, অর্থাৎ জায়গা ইন্ডিকেট করে বোঝাতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু কঠিন হবে এটা আমাদেরকে হচ্ছে বলা। সো একটু তোমরা এই জায়গাটাতে একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবো আর কি। প্রথমত হচ্ছে যে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। প্রথম কথা হচ্ছে এই ধরনের ম্যাথগুলোতে ব্র্যাকেটের ভিতরে যারা আছে আগে তাদেরকে নিয়ে কাজ করতে হবে। সো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এই জায়গাটা আমাদেরকে ইন্ডিকেট করতে হবে। সো তার আগে আমি বলে নিই, এটা হচ্ছে মনে করলাম আমাদের এ সেট, এটা হচ্ছে আমাদের বি সেট, এটা হচ্ছে আমাদের সি সেট, আর বাইরেরটা হচ্ছে কি আমাদের ইউনিভার্সাল সেট। এখন বলো তো ভাইয়া এ ইউনিয়ন বি জায়গাটা কোনটা? বলো তো এ ইউনিয়ন বি জায়গাটা কোনটা? এ ইউনিয়ন বি জায়গাটা কোনটা? এ ইউনিয়ন বি জায়গাটা কোনটা? এ ইউনিয়ন বি জায়গাটা কোনটা একটু কাইন্ডলি আমরা হচ্ছে বুঝাই দিই। এ ইউনিয়ন বি জায়গাটা কোনটা? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এ ইউনিয়ন বি হচ্ছে গিয়ে এই যে পোরশনটুকু সেটা হচ্ছে গিয়ে আমাদের এ ইউনিয়ন বি এর জায়গা। সো আলটিমেটলি হচ্ছে গিয়ে আমরা এই জায়গাটা আলটিমেটলি আশা করি বুঝতে পারছি। সো আমাদের এ ইউনিয়ন বি বাদেও বাকি যে আলটিমেটলি বাকি যে অংশটা আছে অর্থাৎ সি, এই যে সি সেটটা যে রয়েছে এই সি সেটটাকে আমাদের কাছে দেখাইতে হবে। তাহলে এই যে সি সেটটা, সেই সি সেটটাকে যদি আমরা দেখাইতে চাই তাহলে সেক্ষেত্রে সি সেটটা ছিল কোনটা? সি সেটটাকে যদি আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে হচ্ছে ডিফারেন্ট কালার ইউজ করে যদি ইন্ডিকেট করে দিই তাহলে সেক্ষেত্রে সি সেটটা ছিল হচ্ছে এইটুকু অংশটা হচ্ছে সি সেট, এইটুকু অংশটা হচ্ছে গিয়ে সি সেট। তাহলে দেখো যেহেতু বললো আমাদেরকে হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এই যে নীল কালারের যে অংশটা সেটা এবং হচ্ছে আমাদের যে লাল কালারের যে অংশটা এটার ভিতরে যে কমন অংশটুকু সেটা আমাদেরকে হচ্ছে গিয়ে ইন্ডিকেট করতে হবে। তাহলে দেখো তো এখানে লাল এবং নীলটা কোথায় সেট করছে? এই যে এইটুকু অংশ, এইটুকু অংশই হচ্ছে গিয়ে আমাদের জায়গাটা, এইটুকু অংশই হচ্ছে গিয়ে আমাদের লেফট হ্যান্ড সাইডের জায়গাটা। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি যে আলটিমেটলি হচ্ছে এটা কিভাবে আসলো। আচ্ছা, এবার আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এ ইন্টারসেকশন সি এর যে জায়গাটা, এ ইন্টারসেকশন সি সেটা কোনটা আমি যদি এখানে ইন্ডিকেট করে দিই, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট এবং এটা হচ্ছে সি সেট। তাহলে এ ইন্টারসেকশন সি জায়গাটা কোনটা? এ ইন্টারসেকশন সি জায়গাটা হচ্ছে এটা, এ ইন্টারসেকশন সি জায়গাটা হচ্ছে এটা। ওকে, তাহলে যদি আমরা হচ্ছে বি ইন্টারসেকশন সি জায়গাটা চিহ্নিত করতে চাই তাহলে সেক্ষেত্রে বি ইন্টারসেকশন সি কোনটা ছিল? এই বি এবং এই সি এর কমন জায়গাটা। তো সো বি এবং সি এর যদি কমন জায়গাটা হচ্ছে আমরা ইন্ডিকেট করতে চাই, দেখো তো এখানে এ ইন্টারসেকশন সি ছিল হচ্ছে গিয়ে এইটুকু অংশ এবং হচ্ছে গিয়ে বি ইন্টারসেকশন সি ছিল হচ্ছে এই অংশটুকু। আচ্ছা, এখানে এখানে আলটিমেটলি হচ্ছে তোমরা একটা জিনিস আমাদের হচ্ছে গিয়ে এই যে দেখো এখানে একজন বলছে যে ভাইয়া এ ইউনিয়ন বি ভুল গেছে মেবি। আচ্ছা, এখানে আলটিমেটলি এই জায়গাতে এক্সট্রা করে কিন্তু আরো কতগুলো জায়গা ছিল, সো আমি এটা একটু ক্লিন করে দিই তাহলে আই গেস এটা বোঝা যাবে। সো আমরা একটু আবার আসি এটাতে। ওকে, সো এ ইউনিয়ন বি জায়গাটা যদি আমরা ইন্ডিকেট করি তাহলে সেক্ষেত্রে এটা ছিল এ, বি এন্ড এটা ছিল সি। তাহলে সেক্ষেত্রে আমাদের যে মেইন জায়গাটা সেই মেইন জায়গাটা হচ্ছে এইটুকু যে পোরশন সেটা হচ্ছে কি আমাদের এ ইউনিয়ন বি, আর সাথে সি এর যে ইন্ডিকেট অংশটা অর্থাৎ সি যে যে অংশটা সেটা যদি আমরা নীল কালার দিয়ে ইন্ডিকেট করে দিই তাহলে সেক্ষেত্রে ধরো সি অংশটা হচ্ছে গিয়ে আমাদের এই পুরো অংশটা। এখন এ ইউনিয়ন বি এর যে জায়গাটা সেটা আমরা নিলাম এবং সাথে হচ্ছে সি কে আমরা হচ্ছে কি করবো, সি কে হচ্ছে আমরা ইন্টারসেকশন করবো। তাহলে বলতো সি কে যদি ইন্টারসেকশন করি তাহলে সেক্ষেত্রে কোন জায়গাটা আমরা পাচ্ছি? আমরা আসলে প্রকৃতপক্ষে পাচ্ছি হচ্ছে এই যে জায়গাটা অর্থাৎ এই যে মাঝখানের যে অংশটা সেটা তো পাচ্ছি, সাথে এই যে রাইটের যে পোরশনটুকু এই যে এইটা এবং এইখানের লেফটের যে পোরশনটুকু এটা, এই তিনটা জায়গায় কিন্তু হচ্ছে ইন্ডিকেট, তাই না? এই তিনটা জায়গায় কিন্তু হচ্ছে আমাদের এটার সাথে কানেক্টেড অবস্থায় থাকবে। আচ্ছা, আমাদের রাইট হ্যান্ড সাইডের দিকে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে এই ইন্টারসেকশন সি ছিল, তাহলে এটা ছিল এ, এটা ছিল বি আর এটা ছিল সি। তাহলে সেক্ষেত্রে এই ইন্টারসেকশন সি জায়গাটা যদি আমরা একটু ইন্ডিকেট করি তাহলে সেক্ষেত্রে জায়গাটা ছিল হচ্ছে এটা। আর যদি হচ্ছে বি ইন্টারসেকশন সি জায়গাটা যদি আমরা ইন্ডিকেট করি তাহলে সেটা কোনটা ছিল? সেটা ছিল হচ্ছে এই যে জায়গাটা সেটা। তাহলে তাদের আবার ইউনিয়ন করা, তাদের আবার ইউনিয়ন করাটা মানে হচ্ছে তোমার এই যে জায়গাটা সেটা হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিকেট হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ফাইনালি যদি এটাকে হচ্ছে ফুললি মুছে আমরা যদি ইন্ডিকেট করে দিই তাহলে সেক্ষেত্রে এই যে অংশটা, সরি, অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই অংশটা, আবার 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এই তিনটা অংশ হচ্ছে পাই। সো আশা করি এই জায়গাটা আমরা বুঝতে পারছি। তো এটাকে যদি তোমার হচ্ছে গিয়ে অন্যভাবে প্রমাণ করতে বলতো তাহলে আসলে আমরা কিভাবে প্রমাণ করতাম? দেখো এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যেহেতু আছে তাহলে সেক্ষেত্রে এটাকে যদি হচ্ছে আমরা পরীক্ষা খাতায় লিখতে যাই বা এটাকে যদি পরীক্ষা খাতায় প্রমাণ করতে বলে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব? কারণ আমাদের এখানে যেমন আলটিমেটলি যদি কোনো কারণে ভুল চলে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে হচ্ছে মুছে কিন্তু আরেকবার লিখতে পারি। বা আরো একটা ব্যাপার আছে যে আমরা প্রথমত বোঝার জন্য সুবিধার্থে একটাকে ইন্ডিকেট করে দিই, সেটাকে মুছে আবার আরেকটাকে ইন্ডিকেট করে দিই, তাহলে সেক্ষেত্রে ওটাকে কিন্তু হচ্ছে আমরা ইজিলি হচ্ছে যে কনভার্ট করতে পারি এখানে তোমার হচ্ছে গিয়ে এরেজার দিয়ে।
বাট এই সেম জিনিসটাকে যদি হচ্ছে আমরা পরীক্ষা খাতায় করতে যেতাম তাহলে যেটা হবে, প্রথমত তুমি একটা চিত্র আঁকবা, এরকম ভাবে একটা চিত্র আঁকবা, আঁকার পরে এ ইউনিয়ন বিটাকে দেখাবা, এ ইউনিয়ন বিটাকে দেখাবা, এবং পরবর্তীতে তুমি হচ্ছে গিয়ে আরেকটা চিত্র আঁকবা যেখানে শুধুমাত্র সিটাকে দেখাবা। এরপরে যেটা করবা, এ ইউনিয়ন বি এবং সি এই দুইটার হচ্ছে যে কমন পার্টটা সেটা দেখাবা। আর যদি কোনো কারণে এখানে ইউনিয়ন থাকতো তাহলে সেক্ষেত্রে কমন আনকমন দুইটাই দেখাইতে আর কি। ওকে, সো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে আমরা এই পাশে চলে আসি যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। মাঝখানে আলটিমেটলি হচ্ছে দেখো, আগেরটাতে কি ছিল, আগেরটাতে এখানে ইউনিয়ন ছিল, এখানে ইন্টারসেকশন ছিল, এখনকারটাতে হচ্ছে এখানে ইন্টারসেকশন, এখানে ইউনিয়ন, আর হচ্ছে গিয়ে এই জায়গাটা আগের থেকে ছিল ইন্টারসেকশন। তাহলে আগেরটা থেকে এখানে ডিফারেন্সটা কোথায়, আগেরটা থেকে ডিফারেন্সটা যে সকল জায়গায় সেখানে কিন্তু আমরা এখানে ইন্ডিকেট করে দিলাম। তাহলে বলো তো এই জায়গায় আমরা কি এটা কি করতে পারবো না, এটা কি আলটিমেটলি সলভ করার কোনো ব্যাপার হবে? এটা এ সেট যদি হয়, এটা যদি বি সেট হয়, এটা যদি সি সেট হয়, এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, এটা যদি সি সেট হয়, তাহলে এটাকে আমরা করতে পারবো কি পারবো না একটু কাইন্ডলি বলি, একটু কাইন্ডলি বলে ফেলি। মাঝখানে আমার একটা কল চলে আসছিল, সেই জন্য আই এম এক্সট্রিমলি সরি। আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটু মেসেঞ্জার ছিল, তো এই জন্য হচ্ছে একটা কল চলে আসছিল। সো হয়তো একটু তোমাদের ডিস্ট্রাকশন হতে পারে, ইভেন আমারও একটা ডিস্ট্রাকশন হয়েছে। সো দ্যাটস ওয়াই আই এম এক্সট্রিমলি সরি। তো এই জায়গাটাকে আমরা করতে পারবো, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এই জায়গাটাকে আমরা করতে পারবো? একটু বলি এটা আমরা করতে পারবো কিনা, এই জায়গাটা কি করা পসিবল কিনা একটু বলি আমরা, এই জায়গাটা কি করা পসিবল কিনা একটু আমরা বলি, এটা পারা যাবে কিনা, এটা পারা যাবে কিনা একটু বলে দেই। আচ্ছা হ্যাঁ, আশা করি হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারছি, এটা আশা করি করা যাবে। সো আমরা যদি এটাকে যদি হচ্ছে গিয়ে করতে চাই, যদি হচ্ছে তোমাদের করা লাগে তাহলে সেক্ষেত্রে আমি করে দিব। কাইন্ডলি একটু আমাকে জানাও এটা করা লাগবে কিনা, নাকি পারবা তোমরা, এটা কি করা লাগবে নাকি পারবা তোমরা, একটু কাইন্ডলি জানাই দাও আমাকে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে পারবে। সো আশা করি এইটা একটু বাসায় আমরা প্র্যাকটিস করব, তাহলে আশা করি হচ্ছে এই ভেন চিত্রের যে জায়গা রিলেটেড যে সমস্যাগুলো, অর্থাৎ ম্যাপিং, অর্থাৎ কোন জায়গাগুলো কমন আনকমন আন্ডারে আসবে, সেগুলো আমরা আশা করি করতে পারবো। তো চলো এবার প্রচলিত ম্যাথে চলে যাই, যেগুলো পরীক্ষায় আসবে এবং পরীক্ষায় বেশি আসে সেগুলো সেগুলো নিয়ে চলে আসি। খুবই সহজ একটা ম্যাথ দিয়ে শুরু করলাম আমরা। এখানে যেটা বললো যে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 88 জন বাংলায়, 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাশ করেছে। ভেনচিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করো। আচ্ছা, এখানে যেটা বললো যে 100 জন শিক্ষার্থীর মধ্যে, তাহলে যদি জায়গাগুলোকে আমরা ইন্ডিকেট করে দিই তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে আমাদের যে প্রথম যে অংশটা, অর্থাৎ 100 জন শিক্ষার্থী, সেই 100 জন শিক্ষার্থীটা হচ্ছে কি আমাদের ইউনিভার্সাল সেট, তাই না? এই 100 জন শিক্ষার্থীর ভিতরে শুধুমাত্র বাংলায় পাশ করে হচ্ছে 88 জন, শুধুমাত্র গণিতে পাশ করে হচ্ছে 80 জন এবং উভয় বিষয়ে পাশ করে হচ্ছে 70 জন। তাহলে ভেনচিত্রের সাহায্যে যদি তথ্যগুলোকে আমরা প্রকাশ করতে চাই তাহলে সেক্ষেত্রে কিভাবে প্রকাশ করতে পারবো সেটা একটু দেখতে হবে আমাদেরকে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমত এই ম্যাথগুলোর ক্ষেত্রে প্রথমত যেটা করা সেটা হচ্ছে যে আমাদের ইউনিভার্সাল সেটটাকে আগে ডিফাইন করে ফেলা। তাহলে এখানে আমরা একটা আয়তক্ষেত্র দিয়ে একটা ইউনিভার্সাল সেটকে ডিফাইন করে নিলাম। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে তোমার এখানে আলাদা আলাদা সেট কারা কারা আছে। আলাদা আলাদা সেট হচ্ছে তোমার এই বাংলা, আলাদা আলাদা সেট হচ্ছে তোমার এই গণিত। তাহলে বাংলাটা আছে এবং এই গণিতটা আছে, এই দুইটা সেট। তাহলে সেক্ষেত্রে আমরা বাংলার জন্য একটা সেট দিলাম এবং ম্যাথের জন্য আরেকটা সেট দিলাম, এটাকে আমরা বি দিলাম এবং এটাকে আমরা এম দিলাম। সো দেখো যেটা আমরা করব এই ধরনের ম্যাথগুলোতে, এখানে তো দুইটা সেট আছে তাই আমরা হচ্ছে খুব সহজে হতে ইজিলি করতে পারবো। বাট যদি এখানে তিনটা সেট থাকতো বা চারটা সেট থাকতো, তোমাদের পরীক্ষায় সর্বোচ্চ তিনটা সেটই আসে, চারটা সেট আসে না সাধারণত, আমি আমার অভিজ্ঞতা দেখি নেই, বাট তারপরও চারটা সেটের ম্যাথ হইতে পারে। তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে, সব থেকে যে কমন অংশটা আছে, সব থেকে কমন অংশটা, তাহলে বলো তো এখানে কমন অংশ কোনটা? এখানে কমন অংশ এই যে বাংলা এবং ম্যাথের যে মানে যেখানে ইন্টারসেক্ট করছে সেই জায়গাটা তো সব থেকে কমন অংশ, তাই না? তাহলে এই জায়গাটায় আলটিমেটলি কত হবে একটু বলো তো, এই জায়গাটায় কত হবে একটু বলো সবাই, এই জায়গাটায় কত হবে, অর্থাৎ বাংলা এবং ম্যাথের মাঝখানে যে জায়গাটা সেখানে আসলে কত আসবে একটু কাইন্ডলি আমাকে জানাও। আমাদের এখানে বলে দেওয়া আছে 80 জন বাংলা, 88 জন হচ্ছে বাংলা, 80 জন হচ্ছে গণিত এবং 70 জন হচ্ছে উভয় বিষয়। তাহলে সেক্ষেত্রে পাশ করার জায়গাটার মধ্যে এই যে বাংলা এবং ম্যাথ, এটার কমন অংশটা কোনটা একটু কাইন্ডলি আমাকে জানাই দাও। আশা করি তোমরা পারবা, কারণ এটা খুবই সহজ একটা ম্যাথ। সো একটু কাইন্ডলি আমাকে জানাই দাও। আচ্ছা, এখানে 70 জন হবে, এক্স্যাক্টলি এখানে 70 জন হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে 70 কে ইন্ডিকেট করে দিলাম, গেল। এখন দেখো তো যেটা বলছে যে এই 88 জন বাংলা, তার মানে কি 88 জনের ভিতরে কিছু পাবলিক আছে যারা বাংলাটা নিছে
88 জনের ভিতরে কিছু পাবলিক আছে যারা শুধুমাত্র বাংলাটা নিছে, আবার কিছু অংশ এই যে জায়গাটা এই পাপীদের অন্তর্ভুক্ত যারা ম্যাথও নিছে বাংলাও নিছে। তো এই যে অংশটা, এই অংশের ভিতরে যে পোরশনটুকু আছে সেটা তো আমরা জানি যে এই কমন পোরশনটুকু হচ্ছে গিয়ে 70। তাহলে শুধুমাত্র বাংলা কতজন নিছে সেটা যদি আমরা বের করতে চাই, শুধুমাত্র বাংলা কতজন নিছে, আমি আবারও বলতেছি, বাংলা কারা নিছে সেটা একটা কথা, আর শুধুমাত্র বাংলা কারা নিছে সেটা কিন্তু একটা ডিফারেন্ট কথা। তাহলে এখানে যেহেতু আলটিমেটলি বলে দিচ্ছে যে 88 জন হচ্ছে বাংলা নিছে, তাহলে সেক্ষেত্রে বলো তো কি 88 জন হচ্ছে বাংলা নেওয়া মানে হচ্ছে এটার ভিতরে শুধুমাত্র বাংলাও আছে, আবার যারা বাংলা এবং ম্যাথ দুইটা নিছে তারাও আছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখানে বলি শুধুমাত্র বাংলা কারা নিছে, শুধুমাত্র বাংলা, শুধুমাত্র বাংলা নিছে কারা, 88 থেকে যদি আমরা কমন পোরশনটুকু বাদ দিয়ে দিই 70 ইকুয়াল টু কতজন থাকে, 18 জন থাকে আই গেস। ওকে, সো 18 জন থাকে। এখন যদি আমরা বলি ডান দিকে তাকাই, ডান দিকে ছিল ম্যাথ সব মিলিয়ে কতজন নিছে, 80 জন নিছে ম্যাথ। তাহলে এই 80 জন ম্যাথের ভিতরে শুধুমাত্র ম্যাথ নিছে কারা, এই যে এখানে যারা যারা আছে তারা শুধুমাত্র ম্যাথ নিছে, তাই না? তাহলে শুধুমাত্র ম্যাথ নিছে কারা, যারা টোটাল ম্যাথ নিছে সেখান থেকে যদি আমরা কমন পোরশনকে বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব কাদের কাদের লিস্ট, আমরা পেয়ে যাব হচ্ছে যারা শুধুমাত্র ম্যাথ নিছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখবো যে শুধুমাত্র গণিত কারা নিছে, শুধুমাত্র গণিত নিছে হচ্ছে 80 মাইনাস 70 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 10 জন নিছে আই গেস। তাহলে সেক্ষেত্রে দেখো আমরা আলটিমেটলি হচ্ছে বাংলা ম্যাথ কমন পাইছে কারা সেটাও আমরা দেখলাম, শুধুমাত্র বাংলা নিছে কারা তারও আমরা বের করে ফেললাম, শুধুমাত্র গণিত কারা নিছে তারও আমরা বের করে ফেললাম। এখন দেখো যে তোমার হচ্ছে গিয়ে যেটা বললো যে তোমার হচ্ছে গণিত নিছে বলতে আমি হচ্ছে পাস করছে আর কি, সরি। তো এখন যেটা আমাদেরকে বের করতে হবে যে উভয় বিষয় হচ্ছে ফেল করছে কারা। তাহলে দেখো তো কারা এমন পাপী, কারা এমন অভাগা, একটু বলো তো, যারা বাংলা এবং হচ্ছে ম্যাথ উভয় বিষয়ে ফেল করছে, কোন জায়গাটা, বাংলা এবং ম্যাথ উভয় বিষয়ে ফেল করছে এমন কোন জায়গাটা আছে একটু বলো তো। যারা এই জায়গাতে আছে, যারা এই জায়গাটায় আছে তারাই তো সেই পাপী, তাই না? যারা আলটিমেটলি উভয় বিষয়ে ফেল করছে, এই যে জায়গাটা আছে তারাই তো আলটিমেটলি শুধুমাত্র হচ্ছে উভয় বিষয়ে ফেল করছে। তাহলে এই জায়গাটা হচ্ছে কি আমাদের কত সংখ্যা সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আগে আমরা বলি আমাদের এই কমন পোরশনে ছিল 70, শুধুমাত্র বাংলা নিছে এমন স্টুডেন্ট হচ্ছে 18 জন, শুধুমাত্র ম্যাথ নিছে, শুধুমাত্র ম্যাথে পাস করছে এমন স্টুডেন্ট হচ্ছে তোমার 10 জন। তাহলে সেক্ষেত্রে যে কোনো এক বিষয়ে বা দুই বিষয়ে পাস করছে এমন কয়জন, এমন আছে তোমার 18 প্লাস 70 প্লাস 10। তাহলে কতজন হয় বলো তো, 70 আর 10 80, আর 18 হচ্ছে 98। তাহলে এইটুকু প্রশ্নের বিষয়ে 98 জন আছে। তাহলে সেক্ষেত্রে টোটাল টোটাল যে ইউনিভার্সাল সেটটা সেখানে ছিল 100 জন। তাহলে সেক্ষেত্রে 100 জন থেকে যদি হচ্ছে আমরা 98 জনকে বাদ দিই তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাব কয়জন, আমরা পেয়ে যাব হচ্ছে 2 জন। তাহলে সেক্ষেত্রে এটা খুব সহজে আমরা করতে পারলাম যে খুব সহজেই কিভাবে আমরা হচ্ছে গিয়ে ফেল যারা করছে তারা বের করে ফেলতে পারলাম। এখানে অনেক অনেক সুপার ট্যালেন্টেড স্টুডেন্ট আছে যারা আমি দেখছি, আমি কমেন্ট কিছুটা পড়ছিলাম, সো তারা আলটিমেটলি হচ্ছে ম্যাথ করতে করতে করে ফেলছে। সো কনগ্রাচুলেশন তোমাদেরকে, তোমরা আসলে এই ধরনের ম্যাথ গুলো হচ্ছে যেহেতু তোমাদের হচ্ছে গিয়ে পারা মানে পারতেছো, তো তোমরা বুঝতেই পারতেছো যে যারা পারতেছো না তারা একটু পিছিয়ে আছো। সো একটু কাইন্ডলি হচ্ছে এগুলো সহজ ম্যাথ দিয়ে শুরু করো, আস্তে আস্তে হচ্ছে আমরা কঠিন ম্যাথের দিকে যাবো। এখন কথা হচ্ছে অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাইয়া এখানে বাংলা কথা লিখলে কি ম্যাথে নাম্বার দিবে, এখানে এই বাংলা কথা লিখলে কি ম্যাথে নাম্বার দিবে, বা অনেক ক্ষেত্রে বিভিন্ন গাইড বইয়ে যখন আমরা সমাধান করে থাকি তখন আমরা দেখি যে শুধুমাত্র বাংলাটাকে সামথিং বি সামথিং দিয়ে রিপ্রেজেন্ট করছে, বা শুধুমাত্র গণিতটাকে এম সামথিং দিয়ে রিপ্রেজেন্ট করছে, ওগুলা কি দিতে হবে কিনা, এটা আমি অনেক প্রশ্ন পাই। সো এটার ক্ষেত্রে যেটা বলে রাখবো যে আমি যদি টিচার হইতাম, ব্যক্তিগতভাবে, তাহলে সেক্ষেত্রে মানে টিচার মানে যদি হইতাম বলতে বোঝাচ্ছি যদি আমি বোর্ডে খাতা কাটতাম বা আমার যদি কোনো ক্ষমতা থাকতো, তাহলে একটা স্টুডেন্ট যদি এইটুকু অংশ লিখতে পারে, এইটুকু অংশ, তাহলে আমি তাকে একদম ফুল নাম্বার দিয়ে দিতাম। এটা আমার ক্রাইটেরিয়া বা আমার ফিলোসফিতে এটা এটা বলে। কিন্তু অনেকে আসলে চায় যে আসলে যেহেতু একটু পাটিগণিত টাইপের ম্যাথ বা পাটিগণিতের সাথে রিলেটেড একটু ম্যাথ, সো আমরা একটু সোজা ভাবে কথাগুলো গুছিয়ে লিখতে পারি, তাহলে আমাদের জন্য ম্যাথটা দেখতে সুবিধা হবে বা দেখতে ভালো লাগবে। এই জন্য আলটিমেটলি যেটা করা হয় যে তোমরা লিখো যে শুধুমাত্র বাংলায় পাশ করে এতজন, শুধুমাত্র গণিতে পাশ করে এতজন, উভয় বিষয়ে বা যে কোনো এক বিষয়ে পাশ করে এতজন, এভাবে লিখতে পারো। বাট এখানে নট নেসেসারিলি ওই যে বলে যে ভাইয়া এখানে যেহেতু হচ্ছে আমাদের হচ্ছে শুধুমাত্র বাংলা, এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এই সেটটা দিয়ে, শুধুমাত্র বাংলা কারা, যেখান থেকে আমরা বি সেট থেকে আমরা বাদ দিব বি ইন্টারসেকশন এম, এই সেটটাকে যদি আমরা বাদ দিই তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র আমরা বাংলা পাচ্ছি, তাই না? তাহলে এটাকে কি এভাবে ইন্ডিকেট করার দরকার আছে কিনা? আমি বলবো এটাকে মানে ইন্ডিকেট করার কোনো দরকার নেই। যদি তুমি চাও তাহলে দিতে পারো, বাট উল্টা পাল্টা লেখো না, ভুল করবে।
উল্টাপাল্টা কোনো কারণে ভুল করে লিখা হয়। যদি একটু আগে আলটিমেটলি আমি একটা জায়গায় হচ্ছে ভুল করে হচ্ছে শুধুমাত্র একটা জায়গা নিছিলাম, আরো পাশের দুইটা জায়গায় হয়তো। তো এই ধরনের ম্যাথ করতে করতে হয়তো অনেক সময় তোমার মানে অজানাতেই হয়তো একটা ভুল করে ফেলতে পারো। সো বাংলা কথা তো তোমার আসলে দেখলেই বুঝতে পারো, বাট এই প্রতীকগুলা, অর্থাৎ এই যে তোমার বাদ দিলাম, এখানে ইন্টারসেকশন না লিখে যদি ভুলে ইউনিয়ন লিখে ফেলি, তাহলে আসলে দেখা যাবে হচ্ছে নিজের ম্যাথ নিয়ে নিজেই হচ্ছে ভুল করে ফেলবো। সো এই জন্য আসলে এইগুলো থেকে হচ্ছে একটু বিরত থাকবা। আর যদি তুমি মনে করো না, তুমি কনফিডেন্ট হও না আমি এটা পারবো, তাহলে সেক্ষেত্রে ইট উইল তোমার এটা যে সাধারণ শেষে যে ম্যাথটা দেখতে তোমার যেরকম ভালো লাগবে, তার থেকে এটা একটু আপডেটেড ভার্সন বলা যাবে আর কি। বাট এটার জন্য আহামরি কোনো তোমার হচ্ছে যে নাম্বার তো তুমি পাবাই না, প্লাস হচ্ছে তোমার নাম্বারও কাটা যাবে না। সো এটা নিয়ে কোনো চিন্তা নাই। তো তোমার জাস্ট হচ্ছে গিয়ে ম্যাথটা করতে পারলেই হবে। আর বাকিটা হচ্ছে গিয়ে তোমার ওই ভেনচিত্রের উপর ডিপেন্ড করবে, যেহেতু এখানে সবগুলো ভেনচিত্রের মাধ্যমে প্রকাশ করতে বলছে। সো এই জন্য ভেনচিত্রটা খুবই ইম্পর্টেন্ট। সো খুবই সহজ একটা ম্যাথ ছিল। এখন আমরা এর আগে যে টপিকটা পড়ছিলাম, যে 4টা সূত্র প্রমাণ করছিলাম, সেই 4টা সূত্র এখানে ম্যাথের মাধ্যমে প্রমাণ করতে বলছে। সো দেখো, ইউনিভার্সাল সেট সমান দেওয়া আছে 1 2 3 থেকে 7 পর্যন্ত, এ সমান দেওয়া আছে 1 3 5, বি সমান দেওয়া আছে 2 4 6, সি সমান দেওয়া আছে 3 4 5 6 7। যেহেতু এটা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড করতে বলছে, তাহলে সেক্ষেত্রে আমি যেটা তোমাদেরকে বলবো যে এখানে এই যে এ ইউনিয়ন বি প্রাইম, এই জায়গাটা আলটিমেটলি কত আসবে এটা একটু বলো তো। এ ইউনিয়ন বি প্রাইম এটা কত জায়গাটা, না এটার মান কত, এ ইউনিয়ন বি প্রাইমের মানটা কত হবে একটু কাইন্ডলি আমাকে জানাই দাও। এ ইউনিয়ন বি প্রাইমের মানটা কত আসবে, এ ইউনিয়ন বি প্রাইমের মানটা কত আসবে একটু কাইন্ডলি জানাই দাও আমাকে। একটু কাইন্ডলি জানাই দাও যে এ ইউনিয়ন বি প্রাইমের মানটা কত আসবে। দেখো, এ সেট ছিল হচ্ছে 1 3 5 আর বি সেট ছিল কি 2 4 6। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 2 4 6, আর যদি এইটাকে যদি ইউনিয়ন করি তাহলে 1 2 3 4 5 6। তাহলে এটা যদি ইউনিভার্সাল সেট থেকে যদি বাদ দিই তাহলে কিন্তু এ ইউনিয়ন বি প্রাইম পাওয়া যাবে। হ্যাঁ, অনেকেই লিখছো। সাব্বির আহমেদ, তুমি ভালোই কন্ট্রিবিউট করো এখানে ক্লাসে, আমি তোমার পারফরমেন্স সব ক্লাসেই দেখতে পাই, এটা ভালো দিক। অনেকেই লিখছো 7, এক্স্যাক্টলি। সো আলটিমেটলি এখানে 7। তারপরে দেখো এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তো এ প্রাইমের ভ্যালুটা কত একটু কাইন্ডলি জানাই দাও। এ প্রাইমের ভ্যালুটা কত হবে? আচ্ছা, এখানে একজন বলছে ফাঁকা সেট। না, ফাঁকা সেট কিভাবে হয়? আমার মতে তো এখানে আসলে 7 আসা উচিত। দেখো, এ ইউনিয়ন বি মানে হচ্ছে এই টোটালটা, ইউনিভার্সাল সেট থেকে যদি হচ্ছে বাদ দেই তাহলে সেক্ষেত্রে 7 থাকবে একটা। আচ্ছা, এ প্রাইমের ভ্যালু কত একটু বলে দিই, এ প্রাইমের ভ্যালুটা কত একটু বলে দিই আমরা। এ প্রাইমের ভ্যালুটা একটু বলে দিই, এ প্রাইমের ভ্যালুটা একটু বলে দিই। এ প্রাইমের ভ্যালুটা কি দেখো তো, এ এর ভ্যালু 1 3 5, তাহলে ইউনিভার্সাল সেট থেকে যদি 1 3 আর 5 বাদ যায় তাহলে থাকবে কি 2 4 6 7 থাকবে। তাহলে সেক্ষেত্রে হচ্ছে 2 4 6 আর 7 থাকবে। তাহলে সেক্ষেত্রে বি প্রাইমের ভ্যালুটা কত হবে বলো তো? বি প্রাইমের ভ্যালুটা হচ্ছে 2 4 6 বাদে যারা আছে, 2 4 6 বাদে যারা আছে, কারা কারা আছে? 1 3 5 আর 7 আছে। তাহলে বি প্রাইমের ভ্যালু কত? 1 3 5 আর 7। এখন এদের আবার ইন্টারসেকশন, তাহলে এই দুইটাকে ইন্টারসেকশন করলে কত পাবা? এই দুইটাকে ইন্টারসেকশন করলে কিন্তু 7ই পেয়ে যাবা। তাহলে এক নম্বরের লেফট হ্যান্ড সাইডও 7 হবে, রাইট হ্যান্ড সাইডও 7 হবে। তাহলে আমরা যেটা ইন্ডিকেট করছিলাম এর আগে ভেনচিত্রের মাধ্যমে, সেটা কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল, বা এটা আলটিমেটলি ম্যাথের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই লেফট প্রপার্টি আর রাইট প্রপার্টি সেম। সো আই গেস এগুলো আলটিমেটলি হচ্ছে খুবই সহজ। সো একটু তাড়াতাড়ি করে ফাস্ট বলে ফেলো, এটা জাস্ট একটু ওয়ার্ম আপ টাইপের একটা মানে এই জন্য আমি দিছি, বইয়ে ছিল এই ম্যাথগুলো এবং তোমাদের হচ্ছে সিলেবাসও ইন্ডিকেট করা ছিল, তাই জন্য আমি এই ম্যাথগুলো সিলেক্ট করছি আর কি। সো এ ইন্টারসেকশন বি প্রাইম এটার ভ্যালু কত আসবে একটু বলো। এ ইন্টারসেকশন বি প্রাইম এটার ভ্যালু কত আসবে একটু বলো। একটা সার্টেন পরিমাণে আসলে হচ্ছে একটু ভিডিওটা থেকে হচ্ছে আমি তোমাদের কমেন্ট দেখা পর্যন্ত একটু টাইম লাগে। সো অনেকেই হচ্ছে এখনো বি প্রাইম বা বি সেটটাকে নিয়ে কাজ করতেছো। সো হ্যাঁ, আমরা আলটিমেটলি হচ্ছে 4-এর ক করে ফেলছি, আমরা 4-এর ক করে ফেলছি, 4-এর ক শেষ। আমরা এখন 4-এর খ নিয়ে কাজ করতেছি, 4-এর খ নিয়ে কাজ করতেছি। সো 4-এর খতে এ ইন্টারসেকশন বি প্রাইম এই ভ্যালুটা কত আসবে একটু বলো। এ ইন্টারসেকশন বি প্রাইম, 4-এর খতে এ ইন্টারসেকশন বি প্রাইম ভ্যালুটা কত আসবে একটু বলে ফেলি আমরা। একজন বলতেছে হচ্ছে 1 2 6, 1 2 6। আচ্ছা, দেখি এটা আমরা পাই কিনা যে এ ইন্টারসেকশন বি প্রাইম, এ ইন্টারসেকশন বি প্রাইম মানে কি বলতো? এ এবং বি এদের ভিতরে কমন যে উপাদানটা, বলতো এ এবং বি এর ভিতরে কি কোনো কমন উপাদান আছে? এ এবং বি এর ভিতরে কিন্তু কোনো কমন উপাদান নাই। তাহলে সেক্ষেত্রে এ ইন্টারসেকশন বি এই যে সেটটা, এটা হবে কি, এটা হচ্ছে ফাঁকা সেট, তাই তো? এখন এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি এর প্রাইম যেহেতু বললো, তার মানে কি হবে? এ ইন্টারসেকশন বি এটার প্রাইম হবে হচ্ছে
যদি আমরা ইউনিভার্সাল সেট থেকে এ ইন্টারসেকশন বি কে বাদ দিই তাহলে ইউনিভার্সাল সেটটা হচ্ছে 1 থেকে 7, এখান থেকে ফাঁকা সেট বাদ গেলে কত থাকবে? এই 1 থেকে 7 পর্যন্ত থাকবে। হ্যাঁ, অনেকেই লিখছো 1 থেকে 7 পর্যন্ত থাকবে। সো আমরা আশা করি হচ্ছে এটা বুঝতে পারছি যে এখানে আলটিমেটলি 1 থেকে শুরু করে 7 পর্যন্ত থাকবে। সো এটা একটু কাইন্ডলি বুঝে নিও। তোমাদের টাইপই এই স্লাইডগুলো তোমাদেরকে অবশ্যই দেওয়া হবে। সো এখানে অনেক কাটাকাটি থাকে, এগুলো অনেক গুছিয়ে তোমাদেরকে হচ্ছে ভিডিওর সাথে আপলোড করে দেওয়া হবে, বাট টাইম লাগে একটু, যেহেতু টাইপরাইটারের নিজেদের একটু ব্যাপার আছে, এবং এটার সাথে আবার আমাদের যে টিমটা কাজ করে, যেটা হয় যে আমি একটা লেকচার বানাই, ব্যাকগ্রাউন্ডের কাজগুলো তোমরা হয়তো অনেকে জানো, হয়তো অনেকে জানো না, একটু বলে রাখা দরকার যে কতজন কাজ করে এই একটা ক্লাসকে পরিপূর্ণরূপে হচ্ছে তোমাদের কাছে আনার জন্য। সেটা হচ্ছে যে একজন প্রতিটা ক্লাসের আন্ডারে একজন করে কন্ট্রিবিউটর থাকে, এই যে হচ্ছে ইন্ট্রোটা দিল। সো যেটা হয় যে আমি প্রায় ধরো 3 থেকে 4 দিন আগে আমি একটা লেকচার সাজাই হাতে লিখে, সেটা হচ্ছে আমি টাইপরাইটারকে দেই। সেই টাইপরাইটার হচ্ছে সেটাকে টাইপ করার পর সেটা চলে যায় হচ্ছে ইনফোগ্রাফারের কাছে। এই যে আমরা বিভিন্ন যে দেখতে পাই, অর্থাৎ লেখচিত্রের জন্য বা চিত্র দেখতে পাই, ভেন চিত্র বা আদার্স যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো হচ্ছে ইনফোগ্রাফার হচ্ছে সে চিত্রগুলো অ্যাড করে দেয়। তারপরে আবার হচ্ছে গিয়ে এটার উপর এনিমেটর হচ্ছে অ্যানিমেশন দিয়ে দেয়। মানে অনেক ধাপ পার করে হচ্ছে গিয়ে কাজগুলো করে আর কি। সো সিস্টেমেটিক ওয়েতে এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমরা ক্লাসগুলো সম্পূর্ণ করতে পারতেছি। যাই হোক, আমাদের জন্য দোয়া করবা এবং তোমাদের জন্য অলওয়েজ দোয়া। সো আমরা এখানে ফিরে আসি যে এ প্রাইম জায়গাটা কোনটা? এ প্রাইম জায়গাটা হচ্ছে 135, সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে বাদ যাবে। তাহলে এ প্রাইম কোনটা হবে? এ প্রাইম হবে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে যদি 135 বাদ যায়, তাহলে থাকবে হচ্ছে 2, 4, 6 and 7। তাহলে সেক্ষেত্রে 2, 4, 6 and 7। তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যদি হচ্ছে আমরা বি প্রাইম সেটের দিকে যদি যাই, বি প্রাইম সেটটা ছিল হচ্ছে 2, 4, 6। তাহলে 2, 4, 6 যদি বাদ দিই, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা আগে থেকে বের করে রাখছিলাম যে বি প্রাইম সেটটার ভ্যালু হচ্ছে গিয়ে 1, 3, 5, 7। এখন দেখো তো এখানে আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম মানে কি? এই দুইটার ভিতরে কমন আনকমন সবগুলাই। তাহলে সেক্ষেত্রে দেখো তো এই দুইটাকে যদি আমরা কমন আনকমন মিলাই, তাহলে সেক্ষেত্রে হবে 1 থেকে শুরু করে হচ্ছে 7 পর্যন্ত। ঠিক আছে, 1 থেকে শুরু করে হচ্ছে 7 পর্যন্ত হবে। তাহলে আই গেস আমরা একটা বুঝতে পারছি। এখন আমাকে বলো গ গ এর লেফট হ্যান্ড সাইড আমি আর করবো না, গ এর লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা কত আসে একটু তাড়াতাড়ি বলো। গ এর লেফট হ্যান্ড সাইড বুঝে শুনে বলবা, যাতে আমাদের হচ্ছে গিয়া এক চেঞ্জ আমরা লিখতে পারি। গ গ এর লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা কত আসবে একটু তাড়াতাড়ি করে আমরা বলে ফেলি। আচ্ছা, একজন লিখছিল রাইট। আচ্ছা, রাইট হ্যান্ড সাইড পাওয়া গেছে আমরা। আচ্ছা, একটু কাইন্ডলি আমাকে জানাই তো গ এর হচ্ছে গিয়ে এই যে জায়গাটা, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এই জায়গাটার ভ্যালুটা কত আসবে একটু কাইন্ডলি হচ্ছে আমাকে জানাই দাও। আমি আর করতে যাচ্ছি না, কারণ এখানে এমনিতে হচ্ছে একটা বিশাল জগা খিচুড়ি হয়ে গেছে। সো একটু কাইন্ডলি হচ্ছে এই জায়গাটা বলে দাও, এটা কত আসবে। আচ্ছা, একজন লিখছে এইগুলো পারবো। ওকে, গ্রেট। সো আচ্ছা, ওকে, একজন ডিরেক্ট লিখে দিচ্ছে যে সি এর ভ্যালু হচ্ছে গিয়ে 7। মানে গ নাম্বার হচ্ছে 7। একটু কাইন্ডলি আমি দেখি এটা 7 আসে কিনা। যে এ ইউনিয়ন বি, তার মানে এই দুটোকে আমরা ইউনিয়ন করব, তারপরে এই দুটোর সাথে ইন্টারসেক্ট করলে হ্যাঁ 7ই আসবে, গ এর ভ্যালুটা 7ই আসবে, লেফট সাইড 7 আসবে। আর রাইট সাইডে যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে বলতো এ ইন্টারসেকশন সি কত? এ এর সাথে সি কে ইন্টারসেক্ট যদি করি, তাহলে সেক্ষেত্রে এখানে 1, 3, 7 আছে, 3 এবং 3 কমন আছে এদিকে। আর হচ্ছে গিয়ে তোমার এখানে আর তো কোনো কিছু কমন দেখতে পাচ্ছি না আমরা। এ ইন্টারসেকশন সি, সো 3 কমন আছে, 5 কমন আছে, এখানে 5 কমন আছে। ওকে, তারপর যদি আমরা বি ইন্টারসেকশন সি দেখি, বি এবং সি এর ভিতরে ইন্টারসেকশন যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এই জায়গাটা হচ্ছে দেখতে পাবো। সো কাইন্ডলি ডান দিকে যেটা আছে সেটা একটু কাইন্ডলি ম্যাচ করে নিব তোমরা, অর্থাৎ গয়ের যে লেফট হ্যান্ড সাইডে যে ভ্যালুটা আসছে সেটা রাইট হ্যান্ড সাইডের সাথে মিললো কিনা সেটা একটু কাইন্ডলি হচ্ছে চেক করবা। আর তাহলে সেক্ষেত্রে বলতে এবার ঘয়ের ভ্যালু কত আসবে? ঘয়ে ছিল হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এই জায়গাটা কত, বা এটার ভ্যালু কত, ঘয়ের ভ্যালু কত সেটা একটু বলো। ঘয়ের ভ্যালু কত সেটা একটু বলো। আচ্ছা, এখানে অনেকেই বিচ্ছিন্ন ভাবে অনেক কিছু লিখে ফেলতেছো যে ভাইয়া 3, 4, 5, 7, 1, 7, 2, 4, 6, এভাবে লিখলে তো হবে না। একটু কাইন্ডলি ম্যাথের কত নাম্বারটা সেটা লিখে বলো, তাহলে তো আমি কনফিউজ হয়ে যাবো যে তোমরা কোনটার কথা বলতেছো। আচ্ছা, একজন লিখছো রাফিকুল ইসলাম, সে লিখছো ঘয়ের ভ্যালুটা হচ্ছে 3, 4, 5, 6, 7। রাফিকুল ইসলামের সাথে আরো কারো উত্তর কি মিলছে একটু কাইন্ডলি তোমরা চেক করবা। রাফিকুল ইসলামের সাথে কারো উত্তরটা মিলছে কিনা একটু দেখো তো। ঘ নাম্বার 3, 4, 5, 6, 7, ঘ নাম্বারের উত্তর 3, 4, 5, 6, 7, এটা কি মিলছে কিনা। আচ্ছা, আমরা একটু চেক করি। এ ইন্টারসেকশন বি, সো এ এবং বি এর ভিতরে কোনো ধরনের ইন্টারসেকশন ছিল না। তার সাথে যদি হচ্ছে আমরা সি কে যদি করি, তাহলে সেক্ষেত্রে আলটিমেটলি সিটাই পাওয়া যাবে। সো 3, 4, 5, 6, 7ই পাওয়া যাবে। ওকে, সো এটা আসছে কিনা সবার একটু দেখো তো।
আচ্ছা, একজন বলল কি যে আচ্ছা একটু দেখো তো, এটা আলটিমেটলি হচ্ছে ঘ নাম্বার, এটা আলটিমেটলি কত আসতেছে একটু দেখো তো। ঘ নাম্বারটা হচ্ছে 3 4 5 6 7 আসে কিনা একটু দেখো। একটু দেখো তো ঘ নাম্বারে 3 4 5 6 7 এটা আসে কিনা। হ্যাঁ, একজনে চলে আসছে। 3 4 আর আরেকজনে চলে আসছে, হ্যাঁ ঘ মিলছে, ওকে। সো আমরা আশা করি হচ্ছে গিয়ে এই ম্যাথ গুলো আশা করি করতে পারবো, বাট এগুলো হচ্ছে যে তোমাদের বইয়েরই ম্যাথ, এগুলো তোমাদের আগে থেকেই করা ছিল। প্লাস এগুলো তোমার একদম মেনশন করে দেওয়া আছে হচ্ছে আমাদের সিলেবাসে, সো এইগুলো একটু আমরা এখানে টাচ করে গেলাম আর কি, যাতে করে হচ্ছে গিয়ে আমরা এটা বুঝতে পারি আর কি। ওকে, সো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। যে এখানে দেখো, এটাও খুব সহজ একচান্সি করার একটা ম্যাথ, সো এটা একটু দেখি আমরা এটা আলটিমেটলি কিভাবে করতে পারবো। তো দেখো, এখানে বলা আছে যে কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল, 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে এবং দুটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10। সো যেটা আমি বললাম যে আগে আমাদেরকে যেটা করে নিতে হবে, আমাদেরকে একটা রেক্টেঙ্গেলের মধ্যে, দুইটা সেট আগে নিতে হবে। একটা হচ্ছে কাদের সেট, একটা হচ্ছে তোমার ফুটবলের সেট এবং আরেকটা হচ্ছে তোমার ক্রিকেটের সেট। এখন দেখো তো, দুইটি খেলাই কারা পছন্দ করে এমন এমন সংখ্যা হচ্ছে গিয়ে 10। তাহলে সেক্ষেত্রে 10 হচ্ছে কোনটা অংশ বলো তো? 10 হচ্ছে এই যে কমন অংশটা, সেটা হচ্ছে 10। এখানে একটা জিনিস বলে রাখি, যে যদি কখনো তোমাদেরকে এরকম দেওয়া না থাকে যে দুটি খেলাই পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা, বা দুটি জিনিসই করে এমন যদি কোনো কিছু না দেওয়া থাকে, তাহলে তোমাকে যেটা অলওয়েজ করতে হবে, যে তোমাকে এটাকে ধরে নিতে হবে এটা হচ্ছে এক্স। তার মানে তোমার কমন অংশটা দেয়া থাক বা না থাক, তোমার কমন অংশটা দেয়া থাক বা না থাক, তোমাকে ওই জায়গাটা ইন্ডিকেট করতেই হবে। এখন তোমার যদি দেয়া থাকে তো সেটা 10 লিখে দিলাম আমরা, আর যদি না দেওয়া থাকতো তাহলে কি করা লাগতো? না দেওয়া থাকলে তোমার হচ্ছে গিয়ে এক্স ধরে নিতে হতো, এই জায়গাটা হচ্ছে গিয়ে এক্স ধরে নিতে হতো। আচ্ছা, সো আমরা আশা করি হচ্ছে গিয়ে এটা বুঝতে পারছি। এখন দেখো, যেহেতু বললো যে 20 জন ফুটবল খেলে, তার মানে কি এই টোটাল ফুটবলের জায়গাটার ভিতরে কয়জন আছে? এই টোটাল ফুটবলের জায়গার ভিতরে হচ্ছে 20 জন আছে, এর ভিতরে অলরেডি 10 জন এই জায়গাটাতে চলে গেছে। তাহলে এখানে কতজন থাকবে? এখানে আরো 10 জনই থাকবে। তাহলে দেখো তো, এখানে আলটিমেটলি 10 10 20 হয়ে গেল। আচ্ছা, এখানে একজন লিখেছে হচ্ছে ফুটবল লাভার। ফুটবল লাভার ঠিক আছে, বাট আলটিমেটলি এখানে তো আসলে ফুটবল লাভার হওয়ার কিছু নাই, কারণ এটা এখানে কোনো ধরনের হচ্ছে মানে ফুটবলের সাথে ক্রিকেটের কম্পারিজন করা হচ্ছে না। সো যাই হোক, আমরা এখানে যদি বলি ক্রিকেট খেলা শুধুমাত্র কারা পছন্দ করে, তাহলে 10 15 যেহেতু আছে এখানে 5 হবে। তাহলে সেক্ষেত্রে দেখো তো, টোটাল শিক্ষার্থী ছিল 30 জন। সো এই টোটাল জায়গাটার ভিতরে 30 জনকে থাকতে হবে। তাহলে এখানে 10 জনকে আশ্রয় দিলাম, এখানে 10 জনকে আশ্রয় দিলাম, 10 10 20, এখানে 5 জনকে আশ্রয় দিলাম 25। তাহলে আরেকজন থাকবে, যেটা হবে কি আরেকজন sorry, আর যে 5 জন থাকবে তারা কি করবে? তারা হচ্ছে কোনোটাই পছন্দ করবে না। তাহলে সেক্ষেত্রে বাকি যে 5 জন তারা এখানটাই হবে। তাহলে দেখো, অনেকেই উত্তর দিছো, প্রায় অনেকেই উত্তর দিছো যে 5 জন। যেমন নোহা লিখছো 5 জন, আহ, রিফাত লিখছো 5 জন, তারপরে সাব্বির আহমেদ, দেন প্রীতম পাল, ওকে, আবির হাসান, মোল্লা মনির, আসমা হক, অনেকেই লিখছো। সো আশা করি আলটিমেটলি হচ্ছে এটা আমরা হচ্ছে গিয়ে বুঝতে পারছি। ওকে, এখন যেটা হচ্ছে কথা, এইভাবে আবার ভেনচিত্র করে দিয়ে শুধুমাত্র আইসো না, যেহেতু হচ্ছে আমাদেরকে একটু লিখতে হবে। সো এখানে কথাটা ভালোভাবে লিখতে হবে যে এটা লিখাটা তোমাদের জন্য একটু, যারা 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 ভেনচিত্রের একটা মজা পেয়ে গেছো, যারা ভেনচিত্রের স্বাদ পেয়ে গেছো, তাদের জন্য আসলে বাংলায় লিখে ম্যাথ করাটা হচ্ছে তাদের জন্য একটা প্যারার কাজ, সরল কথা আর কি। তো তারপরও কি আর করার, আমাদেরকে আসলে ফুল মার্ক অ্যাচিভ করতে হবে, সেই জন্য শুধুমাত্র ভেনচিত্র আইকা দিলেই হবে না। আমাদেরকে কষ্ট করে লিখতে হবে। এখানে ফুটবল খেলে 20 জন, তার ভিতরে শুধুমাত্র ফুটবল খেলে 20 - 10 জন, শুধুমাত্র ক্রিকেট খেলে হচ্ছে 5 জন, দুটি খেলাই খেলে অথবা যে কোনো একটা খেলে সামথিং, তিনটাকে যোগ করে দিতে হবে। মানে এরকম পেইনফুল কথাবার্তা তোমাদেরকে লিখতে হবে। যাক, এটা আলটিমেটলি আমার কাছে ব্যক্তিগতভাবে পেইনফুল লাগে, বাট তোমাদের কাছে হয়তো বা ভালো লাগতে পারে। সো যাই হোক, আমরা তারপর ওইটা লেখার চেষ্টা করি। যে কি শুধুমাত্র ফুটবল খেলে, হচ্ছে কতজন বলতো? আহ তোমার হচ্ছে গিয়ে 20 জন ছিল, এখান থেকে কমনটা বাদ যাবে, সো 10 জন। আলটিমেটলি এখানে হলো 10 জন। এবার যদি আমরা লিখি যে শুধুমাত্র ক্রিকেট, বানানটা ভুল লিখছি, সো ক্রিকেট খেলে ইকুয়াল টু হচ্ছে 15 - 10 জন, আলটিমেটলি 5 জন। এখন যেটা হচ্ছে কথা, যে তাহলে সেক্ষেত্রে আহ এখানে 10 জন, এখানের 5 জন, আর আলটিমেটলি কমন হচ্ছে 10 জন। তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে কোনো একটা খেলে, যে কোনো একটা
বা দুইটাই দুইটাই খেলে, এরকম হচ্ছে কতজন? 10 প্লাস 10 প্লাস 5 জন, তাহলে কতজন হয়? 25 জন। তাহলে একটাও খেলে না এরকম কারা? একটাও না, এরকম হচ্ছে গিয়ে 30 মাইনাস 25 ইকুয়াল টু হচ্ছে 5 জন। ওকে, আচ্ছা একজন লিখছে যে ভুল। আচ্ছা কোথায় ভুল গেছে আমাদের? আমাদের তো আসলে কোনো ভুল যাওয়ার কথা না, এতগুলা মানুষ একদিকে আর তুমি স্রোতের অন্যদিকে। একটু কাইন্ডলি তুমি চেক করে নিবা যে কোথায় আসলে ভুলটা হইলো আর কি। আচ্ছা ওকে, সো এবার আমরা হচ্ছে গিয়ে একটা সিকিউতে চলে আসলাম, সেই নর্মাল জিনিসপাতি। সো 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 জন বাংলায়, 48 জন বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করে এবং 15 জন উভয় বিষয়ে ফেল করে। সো এই ম্যাথটা করার আগে আমরা একটা থিওরি দেখে নিব ছোট্ট করে। সো যেহেতু আমার পেজ শেষ হয়ে গেছে, আমি একটু কাইন্ডলি পেজটা আমি একটু বাড়াইনি, সো একটু তোমার সাথেই থাকো। ওকে, সো ওকে, সো দেখো আমরা যে বললাম যে বাংলা কথা লেখার মাধ্যমে করাটা খুব টাফ, বা ভেনচিত্রের মাধ্যমে শুধুমাত্র দেখানোটাও কেমন জানি আলটিমেটলি হচ্ছে লাগে। সো দেখো যে আমাদের দুইটা সেট যদি আমরা নেই, ধরো একটা হচ্ছে গিয়ে এ সেট এবং অন্যটা হচ্ছে গিয়ে বি সেট। এটা এ সেট, এটা হচ্ছে বি সেট। আমি আপাতত দুইটা দিয়ে বোঝাচ্ছি। সো বাহির হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। এখন কথা হচ্ছে এই যে টোটাল জায়গাটা, এই টোটাল জায়গাটা হচ্ছে এ ইউনিয়ন বি, তাই তো? এই টোটাল জায়গাটা হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে সেক্ষেত্রে এর যে বাইরের জায়গাটা, এই বাইরের জায়গাটা সেটা কি হবে? সেটা হবে এ ইউনিয়ন বি প্রাইম। এখন দেখো তো একটা জিনিস একটু চিন্তা করো, এখানে যত ম্যাথ দেখছি আমরা, যতগুলা ম্যাথ দেখছি আমরা এখানে, সবগুলাতে কি হচ্ছে বলতো? সবগুলাতে কি তোমার কি এখানে বলতো এই যে এইটুকু পর্শন, এইটুকু পর্শনের মধ্যে আছে হচ্ছে 10 জন, অথবা এখানে যতগুলা মেম্বার আছে সেই মেম্বারের নাম্বারটা হচ্ছে আমাদের রিপ্রেজেন্ট করতেছে এই 10 দ্বারা, তাই না? যেমন এর আগের ম্যাচগুলোতে যদি আমরা দেখতাম, দেখো তো এইটাকে যদি আমরা ভেনচিত্রের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে যাইতাম, ধরো এখানে এ ছিল তোমার 135, এখানে এ ছিল তোমার 135 আর সি ছিল তোমার 3 4 5 6 7। তাহলে 3 5টা হচ্ছে কমন মান, তাই না? তাহলে এখানে আমরা দিতাম 3 আবার 5 দিতাম, আর এখানে দিলাম 1, এখানে দিতাম হচ্ছে 3 4 6 7 দিতাম। তাহলে এটা ছিল তোমার এ, এটা ছিল তোমার হচ্ছে এ সেট, এটা ছিল তোমার সি সেট, তাই না? এখন যেটা হচ্ছে কথা যে তোমার এই সেট দুইটাকে এভাবেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আবার চাইলে বলতে পারি না বলতো যে এইটুকু পর্শনে একটা উপাদান আছে, এইটুকু পর্শনে দুইটা উপাদান আছে, এইটুকু পর্শনে তিনটা উপাদান আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি তিনটা উপাদান, এখানে আমরা বলতে পারি দুইটা উপাদান, আর এখানে আমরা বলতে পারি একটা উপাদান, তাই তো? তাহলে সেক্ষেত্রে এরকম ভাবে স্পেসিফিকলি এলিমেন্ট গুলোকে না লিখে এলিমেন্টের টোটাল নাম্বারটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি সেটের জায়গাটা দিয়ে। তাহলে দেখো এই জন্য আমরা এখানে দেখো এখানে 10 জন, এখানে 10 জন, এখানে 5 জন, এখানে 5 জন। তাহলে দেখো যেটা হচ্ছে কথা যে এখানে কিন্তু পুরো একটা সেট নাই, বরং সেটের মেম্বার কত সেটা আছে। তাহলে সেক্ষেত্রে অনেকে হচ্ছে আমরা ভুল করে এটা করতে পারি যে এখানে আলটিমেটলি মনে করো হচ্ছে 10 জন, 10 জন যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু এ ইউনিয়ন বি যদি আমরা লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে এ ইউনিয়ন বি এর ভিতরে যদি হচ্ছে আমাদের 1 2 3 4 5 6 মনে করো এইটুকু পোরশন আছে এ ইউনিয়ন বি এর ভিতরে, তো তুমি এটাকে এভাবে লিখবা। আর যদি তুমি লিখতে চাও না ভাই এখানে 6টা সদস্য আছে, তাহলে তোমাকে যেটা লিখতে হবে 6, আর বাম দিকে লিখতে হবে নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে সেক্ষেত্রে বোঝা গেল যে এটা একটা সেট রিপ্রেজেন্ট করে, আর এটা হচ্ছে গিয়ে সেটের সদস্য সংখ্যা রিপ্রেজেন্ট করে। তাহলে এটা কি? এটা হচ্ছে গিয়ে একটা সেট রিপ্রেজেন্ট করে, আর এটা হচ্ছে গিয়ে সেটের সদস্য সংখ্যা রিপ্রেজেন্ট করে, সেটের সদস্য সংখ্যা রিপ্রেজেন্ট করে। তাহলে যেটা কথা যে এটা যদি একটা সেট হয় আর এটা যদি সেটের সদস্য সংখ্যা রিপ্রেজেন্ট করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা হচ্ছে কি এখান থেকে একটা জিনিস বলতে পারি না বলতো যে আমরা দেখো আমরা হচ্ছে কি এই যে জায়গাটা অর্থাৎ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি, এই জায়গাটার সংখ্যা যদি বের করতে চাই, তাহলে আমরা মনে করলাম আমরা নাম্বার অফ এ নিলাম, একবার নাম্বার অফ এ নিলাম, তাহলে এই জায়গাটা আমরা নিয়ে ফেললাম। এরপরে আমরা মনে করলাম আবার নাম্বার অফ বিও নিলাম, নাম্বার অফ বিটাও নিলাম, এই যে আমরা এই নাম্বার অফ বিটাও নিয়ে ফেললাম।
এখন দেখো তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ এ ইউনিয়ন বি এর ভিতরে এই জায়গাটা কি দুইবার চলে আসছে না, এইটুকু পোর্শনের ভিতরে এই জায়গাটা দুইবার চলে আসছে না, এই জন্য এই জায়গাটা একবার বিয়োগ করে দিব, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি করে দিব। তাহলে এই যে সূত্রটা, এটা হয়তো অনেকের কাছে পরিচিত, অনেকের কাছে পরিচিত না। এই সূত্রটা এই ভেন চিত্রের মাধ্যমে কিভাবে আসলে, এটা কি বোঝা গেছে? ভেন চিত্রের মাধ্যমে কিভাবে করলাম এটা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে একটু দেখো তো। একটু দেখি আমরা এটা বুঝতে পারছি কিনা, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা কি বোঝা গেছে কিনা এই যে জায়গাটা? বিশেষ করে যারা হচ্ছে অন্য বিভাগে সায়েন্স বাদে অন্য যারা আছো, তারা একটু বলো, কারণ তাদের হচ্ছে গিয়ে এটা হায়ার ম্যাথ তো তোমাদের নাই। সো এই সূত্রগুলো হায়ার ম্যাথে বেশি পড়ানো হয় আর কি। সো একটু কাইন্ডলি, অনেকেই বুঝতে পারছি আমরা। একজন বলছো সাদি হাসান, সে বুঝতে পারে নাই, কেন বুঝতে পারলাম না? আচ্ছা চলো আমরা আরেকবার একটু ট্রাই করি। দেখো, আমরা একটা সেট নিলাম, এটা হচ্ছে এ সেট, আমরা আরো একটা সেট নিলাম যেটা হচ্ছে বি সেট। তাহলে দেখো এ এবং বি এই দুটা সেটের ভিতরে কমন অংশটা হচ্ছে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। তো নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু, আমরা প্রথমে নিলাম নাম্বার অফ এ নিলাম, তাহলে কি এই এটা চলে আসলো, পুরোটা চলে আসলো। এবার যদি হচ্ছে আমরা প্লাস দিয়ে যদি নাম্বার অফ বি লিখি, প্লাস দিয়ে যদি হচ্ছে আমরা নাম্বার অফ বি লিখি, তাহলে সেক্ষেত্রে নাম্বার অফ বি লিখলে কি বি এর জায়গাটা চলে আসবে না? এই যে বি এর জায়গাটা চলে আসলো। এখন দেখো তো বি এর জায়গাটা নেওয়ার কারণে আমাদের আগের থেকে যে এই পোর্শনটুকু ছিল, এই যে কমন অংশটা, সেটা তো আগের থেকেই ছিল। এখন বি নেওয়ার ফলে কি এটা আবার চলে আসছে না? যেটা আবার চলে আসছে, তাহলে একবার এটাকে বাদ দিয়ে দিলাম, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বিটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে গিয়ে একটা সূত্র, ভেনচিত্রের একটা সূত্র, অর্থাৎ তোমাদের যে ভেনচিত্রের ম্যাথ গুলো তোমরা করতে চাও বা করবা, সেগুলো সূত্র হচ্ছে এটা। তাহলে বলো, এইটুকু পোর্শন আমরা জানলাম হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি, যেটার মান হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আর এইটুক যে পোর্শন, এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে নাম্বার অফ এ, নাম্বার অফ এ, আচ্ছা এটা হচ্ছে গিয়ে একটু ভালো আসলো না, নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। তাহলে সেক্ষেত্রে এই জায়গাটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। এখন দেখো, এখন ওই যে বাংলা কথা যারা লিখতে চাইছিলা, যারা একটু স্মার্টার, তারা আলটিমেটলি হচ্ছে খুব সহজেই কিন্তু বাংলা কথা না লিখে কিন্তু এই সূত্রটা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবা। বলবা যে এখানে গিভেন নাম্বার অফ এ ইকুয়াল টু এত, নাম্বার অফ বি ইকুয়াল টু এত, সামথিং ওইটা ইকুয়াল টু এত, ওইটা ইকুয়াল টু এত। সো আলটিমেটলি হচ্ছে এই নাম্বার অফ এ ইউনিয়ন বিটা সমান কত, এটা ইজিলি বের করতে পারবো আমরা। সো যারা বাংলা কথা লিখতে না চাও, তারা অবশ্যই এই সূত্রটা অ্যাপ্লাই করবা। এই সূত্রটা অ্যাপ্লাই করলে তোমাদের মার্কস কাটার কোনো ধরনের চান্স থাকবে না। সো কাইন্ডলি একটু হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে একটু দেখবা আর কি। যাই হোক, আমরা হচ্ছে গিয়ে এই জায়গাটায় ফিরে আসি। দেখো এখানে যেটা বললো, এবার আমরা আর ভেন চিত্রের সাহায্য নিব না। এবার আমরা কি করব না, এবার আমরা আর ভেন চিত্রের সাহায্য নিব না। তাহলে আমরা একটু দেখি নি আগে এখানে, যেখানে কয়টা পোর্শন, নাম্বার অফ এ একটা, যারা এ খেলে বা এ পছন্দ করে বা যারা এ এর মধ্যে পড়ে। এরপরে কারা কারা আছে, নাম্বার অফ বি আছে, তারা বি এর মধ্যে পড়ে বা তারা বি পছন্দ করে, বি খেলাটা লাইক করে, বি পাস করে, বি সংখ্যক পাস করে, এটা হচ্ছে কি নাম্বার অফ বি। তারপরে এ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কারা, যারা দুইটাই করে, দুইটাই পছন্দ করে, দুই বিষয়ে পাস করছে, দুই বিষয়ে ফেল করছে, এরা। আর এটা কারা, এটা হচ্ছে কি এই যে টোটাল জায়গাটা, ইউনিয়নের ভিতরের জায়গাটা। আর এই অংশটা কারা, এই অংশটা হচ্ছে যে যারা একটাও করে না, যারা ফেল করে, যারা খারাপ, যারা এটা পছন্দ করে না, যারা দুইটা একটাও পছন্দ করে না, যারা দুইটা একটাও কাজ করে না, তারা। সো এখন আমরা চিনলাম তাহলে প্রপার্টি কয়টা লাগবে আমাদের, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রপার্টি জানলে আমরা দুইটা সেট আছে এরকম ম্যাথ সলভ করতে পারবো। তাহলে দেখো যেটা বলছে 100 জন শিক্ষার্থী, তার মানে কি নাম্বার অফ ইউনিভার্সাল সেট কত? নাম্বার অফ ইউনিভার্সাল সেট হচ্ছে 100। শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলায় পাশ করে, তাহলে নাম্বার অফ বাংলা কত? 65। 48 জন শিক্ষার্থী বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে পাশ করে, তাহলে নাম্বার অফ বাংলা ইন্টু ইংলিশ, মানে বাংলা ইন্টারসেকশন ইংলিশ, এটা কত? এটা হচ্ছে গিয়ে তোমার 48, তাই তো? এবং 15 জন উভয় বিষয়ে ফেল করে, তাহলে 15 জন উভয় বিষয়ে ফেল করে কারা বলো তো? ধরো এই যে এই জায়গাটা যদি আমরা চিন্তা করি, এই জায়গাটা না, এই যে এই পোর্শনটুকু বাইরে, এই বাইরের এই পোর্শনটুকু আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি? আমরা বাইরের পোর্শনটুকু বি ইউনিয়ন ই হোল প্রাইম দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এই নাম্বারটা আমাদের দেয়া আছে, এই নাম্বারটা কত দেয়া আছে? এই নাম্বারটা দেয়া আছে হচ্ছে আমাদের 15। তাহলে দেখো আমাদের প্রপার্টি কয়টা ছিল? 5টা প্রপার্টি ছিল। একটা তোমার হচ্ছে যে কি বলতো, একটা হচ্ছে গিয়ে তোমার নাম্বার অফ বাংলা আমরা পাইছি, নাম্বার অফ বাংলা ইন্টারসেকশন ইংলিশ পাইছি, তারপরে নাম্বার অফ বাংলা ইউনিয়ন হচ্ছে ই এর হোল প্রাইমটা, এটা পাইছি আমরা। তাহলে আর বাকি যে দুটা প্রপার্টি, সেই দুটা প্রপার্টি কি কি? বাকি প্রপার্টি দুটো হচ্ছে নাম্বার অফ ইংলিশ আমাদের জানা নাই, আর নাম্বার অফ বি
ইউনিয়ন ই, এটা আমাদের জানা নেই। তাহলে দেখো তো, যেহেতু আমাদের ইউনিভার্সাল সেট দেয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? তাহলে আমরা করতে পারবো হচ্ছে, দেখো নাম্বার অফ বি ইউনিয়ন ই হোল প্রাইম, এটা সমান আমরা লিখতে পারবো কি? এটা সমান আমরা লিখতে পারবো নাম্বার অফ ইউনিভার্সাল সেট মাইনাস নাম্বার অফ বি ইউনিয়ন ই, তাই তো? নাম্বার অফ ইউনিয়ন মাইনাস নাম্বার অফ বি ইউনিয়ন ই। তাহলে নাম্বার অফ ইউনিভার্সাল সেট সমান কত ছিল তোমার? নাম্বার অফ ইউনিভার্সাল সেট সমান ছিল হচ্ছে 100 জন বা 100 জন, মাইনাস নাম্বার অফ বি ইউনিয়ন ই কত আছে বলতো? নাম্বার অফ বি ইউনিয়ন ই আমাদের জানা নেই, তাহলে এটাকে আমরা লিখে দিলাম, নাম্বার অফ বি ইউনিয়ন ই আমরা লিখে দিলাম। তাহলে দেখো তো, বাম দিকে ছিল নাম্বার অফ বি ইউনিয়ন ই হোল প্রাইম, এটা কি আমাদের জানা আছে? হ্যাঁ, এটা তো আমাদের জানা আছে। এটা নাম, এটার মান কত? এটা মান হচ্ছে গিয়ে 15। তাহলে আমরা বলো, আমরা আলটিমেটলি হচ্ছে এখান থেকে কি নাম্বার অফ বি ইউনিয়ন ই পাবো না? নাম্বার অফ বি ইউনিয়ন ই কত হবে? নাম্বার অফ বি ইউনিয়ন ই হবে হচ্ছে, এটাকে যদি আমরা বাম দিকে নিয়ে যাই আর এটাকে যদি ডান দিকে নিয়ে আসি, তাহলে 100 মাইনাস 15, তাহলে কত হয় বলতো? তাহলে দেখো, আমরা কিন্তু ভেনচিত্রের সাহায্য ছাড়াও এই ম্যাথগুলো করতে পারি, ভেনচিত্রের সাহায্য ছাড়াও আমরা করতে পারি, যদিও আমাদের করতে, বাট আমরা কি করতেছি, আগে আমরা করতেছি হচ্ছে ভেনচিত্র ছাড়া যে করা যায় সেটা আমরা হচ্ছে দেখতেছি আর কি। সো আমরা নাম্বার অফ বি ইউনিয়ন ই আমরা বের করে ফেললাম। এখন আমাদের লাগবে হচ্ছে এই প্রপার্টিটা জানা, নাম্বার অফ ইটা আমাদের জানা দরকার। তাহলে নাম্বার অফ ইটা আমরা কিভাবে জানবো? আমাদের একটা সূত্র জানা ছিল, নাম্বার অফ বি ইউনিয়ন ই, এইটা সমান হচ্ছে নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ ই মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন ই। তাহলে দেখো তো, আমাদের এটা এই প্রপার্টিটা জানা, একটু আগে আমরা এটা জানলাম, এটাও আমাদের জানা। তাহলে আমাদের জানা লাগবে কোনটা? নাম্বার অফ ইটা জানা লাগবে। তাহলে যদি আমরা নাম্বার অফ ইটা বের করি, নাম্বার অফ ই সমান কত হবে বলতো? নাম্বার অফ, একদিকে যদি এটাকে রাখি, বাকিগুলোকে যদি অন্য পাশে নিয়ে যাই, তাহলে বি ইউনিয়ন ই মাইনাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ বি ইন্টারসেকশন ই। তাহলে দেখো তো, নাম্বার অফ বি ইউনিয়ন ই কত ছিল? ওই পাশে পাইলাম হচ্ছে আমরা 85 পাইছি, মাইনাস নাম্বার অফ বি, বাংলায় কত ছিল একটু দেখি তো আমরা। বাংলায় হচ্ছে 85, সরি 48 জন বাংলায় পাস করছে, সো 48 হচ্ছে বাংলায়, প্লাস নাম্বার অফ বি ইন্টারসেকশন, এরা কারা? এটা হচ্ছে তোমার হচ্ছে উভয় বিষয়ে পাস করছে তারা। আচ্ছা না, একটু ভুল লিখছি, যে 65 হচ্ছে বাংলায় আর উভয় বিষয় হচ্ছে 48, তো 65 হচ্ছে বাংলায় আর উভয় বিষয় হচ্ছে 48, তাহলে এটাকে প্লাস দিলাম আর মাইনাস 65 করলাম। তাহলে বলো এখানে এটা উত্তর কত আসে? এখানে এটা কত আসে একটু বলো তো? এখানে আসে হচ্ছে গিয়ে 85 প্লাস 48 মাইনাস 65, তাহলে দেখো 68 আসে। তাহলে ইংরেজি পড়তো বা ইংরেজি ফেল, ইংরেজিতে এখানে পাস ফেলের ব্যাপার, তো ইংরেজিতে পাস করছে এরকম শিক্ষার্থী হচ্ছে 68 জন। এখন তো আমাদের সবগুলা প্রপার্টি জানা, এখন প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নে কি কি বলা আছে, যে শুধুমাত্র বাংলায় এবং শুধুমাত্র ইংরেজিতে পাস করছে তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে বলো যে আমাদের টোটাল পাস করছে ইংরেজিতে হচ্ছে এতজন, তাহলে শুধুমাত্র ইংরেজিতে এটা কত হবে? এটা হবে টোটাল ইংরেজি মাইনাস কমনটা, এখানে কমনটা কত? 48, তো দেখো কত আসবে? 20 জন চলে আসবে। আবার যদি আমরা বলি শুধুমাত্র হচ্ছে ম্যাথ, শুধুমাত্র বাংলা, সরি ম্যাথ তো না, বাংলা, শুধুমাত্র বাংলা, শুধুমাত্র বাংলাতে যদি আমরা চিন্তা করি, টোটাল বাংলা ছিল কত? 65 জন বা 65 জন ছিল। 65 থেকে যদি হচ্ছে আমরা কমনটা বাদ দিই 48, তাহলে কত আসলো বলো তো, একটু বলো তো এটা কত আসে? 65 মাইনাস 48, 17। তাহলে দেখো তো তোমাদের সাথে আমার মিলছে কিনা, তোমরা যেটা বের করছো মনে মনে বা করে করে, সেটার সাথে এটা মিলছে কিনা একটু দেখো তো, আমরা এটা মিলাতে পারছি কিনা। আচ্ছা, একজন লিখছে ভেনচিত্র দিয়ে করলেই ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভেনচিত্র দিয়ে তো করবো এটা, কিন্তু তোমাকে হচ্ছে বিপদের দিনে আসলে কি বলবো, কোনো কিছু হয়তো কাজ করে না, সো এটা একটু শিখে রাখলাম, কারণ এই পদ্ধতি করলে তোমার আর ভেনচিত্রের সাহায্য নিতে হচ্ছে না। তো যেটা দেখা যায় অনেক ক্ষেত্রে, শুধুমাত্র ছেলেমেয়েরা হচ্ছে ভেনচিত্রটা আইগা ফেলে, ভেনচিত্রের মাধ্যমে হচ্ছে যে ইয়াটা মানে আনসারটাকে বসায় দেয় আর কি, আর কোনো ধরনের ব্যাখ্যা লেখা না আর কি। তো এই জন্য আর কি এটাও শিখাই দিলাম, যাতে করে যদি তোমাকে ইনক্লুড করে দেয় যে সূত্রের মাধ্যমে প্রমাণ করো, সূত্রের মাধ্যমে লেখো, দেখো এই যে আমাদের ভেনচিত্রের ম্যাথগুলো কিন্তু বলে দেয় যে ভেনচিত্রের সাহায্যে প্রমাণ করো বা ভেনচিত্র দেখিয়ে এটা বের করো, ওইটা বের করো, ওরা তো হলো, ওইটা করলে তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ বলি করা শুরু করবে। কিন্তু যদি কারণে ভেনচিত্রটা তুমি আঁকতে চাচ্ছ না বা আঁকতে তোমাকে বারণ করা হচ্ছে বা আঁকতে বলা হয় নাই, বরং এই সূত্রের মাধ্যমে করতে বলছে, তখন কিন্তু এটা লেগে বসবে। সো একটু শিখে রাখলাম যাতে করে তোমাদেরকে ভবিষ্যতে কাজে লাগবে। আচ্ছা, সো আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমরা যেটা করব, আমাদের হচ্ছে গিয়ে মোটামুটি ভাবে হচ্ছে টপিক শেষ, সেটের টপিক গুলা শেষ। এখন আমরা হচ্ছে গিয়ে বোর্ড
বোর্ড প্রশ্ন সমাধান করব। বোর্ড প্রশ্নগুলো হচ্ছে একটা একটা করে নিব, বোর্ড প্রশ্নগুলো থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা সমাধান করবো আর কি। তো যাই হোক, আমরা বোর্ড প্রশ্নগুলো এখন একটু করার চেষ্টা করি। সো আমি টেস্ট পেপারটা নিব হাতে, একটু দাঁড়াও। সো যদি হচ্ছে গিয়ে আমরা টেস্ট পেপার থেকে কয়েকটা প্রবলেম করতে পারি তাহলে মনে হয় আই গেস বেটার হবে। ওকে, সো টেস্ট পেপারে চলে যাই আমরা। ওকে, সো আমরা মোটামুটি ভাবে হচ্ছে যদি দেখতে যাই, আচ্ছা যেমন দেখো আমাদের হচ্ছে কোন একটা ক্যারেট কলেজে কিন্তু এই প্রমাণটা চলে আসছে যে, যেটা আমি দেখাইলাম তোমাদেরকে, যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তা দেখছো এটার কিন্তু প্রমাণটা আলটিমেটলি হচ্ছে আমাদের, এটার প্রমাণটা আলটিমেটলি আমাদের হচ্ছে লাগবে, বা এটার প্রমাণটা হচ্ছে কি আমাদের হচ্ছে আসে পরীক্ষায় আর কি। সো এটা একটু হচ্ছে তোমরা মাথায় রাখবা আর কি। সো যদি হচ্ছে আমরা আরো সবই আলটিমেটলি তোমরা পারবা, জাস্ট হচ্ছে গিয়ে সেট ফাংশনের যতগুলা ম্যাথ হচ্ছে গিয়ে আমরা করছি আপাতত, সেটা আসলে খুবই সহজ। তো চলো এখানে একটা চট্টগ্রাম বোর্ডের একটা ম্যাথ দেখা যাচ্ছে, চট্টগ্রাম বোর্ডের একটা ম্যাথ নিয়ে হচ্ছে আমরা কাজ করব। ওকে, সো চট্টগ্রাম বোর্ড 2015, সিটিজি 2015, খুবই সহজ একটা ম্যাথ দিচ্ছে। দেখো স্টেমটা আমরা একটু দেখি। এতে যেটা বললো, এতে বলা ছিল এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার এবং এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20 ইকুয়াল টু 0। এটা হচ্ছে এ সেট। বি সেটটা ছিল 5,6 এবং সি সেটটা ছিল হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং 6 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 12। আচ্ছা, তাহলে তোমরা তো অনেক ভালো সেট পারো। সো আমাকে হচ্ছে এ এর উত্তরটা বলে দাও। এটাকে আমরা তালিকা পদ্ধতিতে ডিরেক্ট প্রকাশ করে ফেলি। এটা কত আসে একটু বলো তো, এটা কত আসবে একটু বলো, এটা কত আসবে একটু কাইন্ডলি আমরা বলে ফেলি সবাই। একটু উল্টাপাল্টা কমেন্ট না করে হচ্ছে আমরা একটু বলে ফেলি যে এটা কত আসবে। আচ্ছা, একজন বলছে 5.4, একজন বলছে হচ্ছে 5.4। আচ্ছা 5.4, 5.4, হ্যাঁ এক্স্যাক্টলি 5.4 কিভাবে আসলো দেখো। এখানে আমি অলওয়েজ বলছিলাম যখনই ন্যাচারাল নাম্বারের বদলে রিয়েল নাম্বার কোনো কারণে যদি দেওয়া থাকে তাহলে একটু সাবধানে করতে হবে। কারণ তখন আসলে কি হয়, তখন আসলে তোমার রেঞ্জটা থাকে না, অর্থাৎ তুমি স্পেসিফিক ভাবে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবা না। আমি গত লেকচারে বলছিলাম যদি করতে হয়, যদি করতে হয় তাহলে ডান দিকে কোনো একটা শর্ত দেওয়া থাকতে হবে। দেখো এখানে ডান দিকে কিন্তু শর্ত দেওয়া আছে। শর্তটা হচ্ছে সে রিয়েল নাম্বার হইতে হবে এবং সে এইটাও ফলো করবে। এখানে যদি কোনো কারণে এবং না থেকে, এবং না থেকে যদি কোনো কারণে অথবা থাকতো, এবং না থেকে যদি কোনো কারণে অথবা থাকতো, তখন কিন্তু আর 4-5 হইতো না, তখন কিন্তু একটা বিশাল রেঞ্জের হইতো, তখন কিন্তু টোটাল এই রিয়েল নাম্বারটাই তোমার হয়ে যেত আর কি। সো এই জন্য যে ব্যাপারটা, এখানে আলটিমেটলি এটা একটু সাবধানে করতে হবে আর কি। সো এখানে এটাকে যদি সলভ করি আমরা, বা এটাকে যদি হচ্ছে আমরা নিয়ে কাজ করি এই শর্তটাকে, অর্থাৎ এক্স স্কোয়ার এখানে হচ্ছে আমরা বলতে পারি মিডল টার্ম ব্রেক করলে -5x -4x প্লাস 20 ইকুয়াল টু 0। সো এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু আমরা এক্স কমন নিলে থাকে হচ্ছে এক্স মাইনাস 5, দেন -4 কমন নিলে থাকে এক্স -5 ইকুয়াল টু 0। সো দেখো এখান থেকে আমরা এক্স -5 পাবো আর হচ্ছে গিয়ে এক্স -4 পাবো ইকুয়াল টু 0। সো দুটাকে যদি আমরা 0 ধরি তাহলে অ্যান্সার আসবে 4,5। তাহলে এ এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, এ এর ভ্যালু হচ্ছে তোমার 4,5। বি এর ভ্যালু দেওয়া আছে, বলো সি এর ভ্যালু কত। সি এর ভ্যালুটা কত একটু বলে ফেলি আমরা। সিটা কি বললো, যে এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং 6 থেকে 12 ভিতরে যে মৌলিক সংখ্যা। তাহলে দেখো 6 থেকে বড় মৌলিক সংখ্যা কি কি আছে, 7 আছে, দেন 8 নাই, 9 নাই, 10 নাই, 11 আছে, 12 নাই। সো 7 আর 11 হচ্ছে কি আমাদের সি এর ভিতরে পড়বে। 7 এন্ড 11, 7,11 এই দুইটা ভ্যালু হচ্ছে সি এর ভিতরে পড়বে। ওকে, আমরা এ সি বের করে ফেললাম, খুবই ভালো। এখন আমাদেরকে কতে যেটা বলছিল, কতে বের করতে বলছিল এ এর ভ্যালু, খতে বলছে হচ্ছে গিয়ে খতে বলছে হচ্ছে তোমার যেটা বললো, খটা আমরা একটু করি। সো খতে বললো হচ্ছে পাওয়ার সেট অফ বি ইউনিয়ন সি নির্ণয় করতে। পাওয়ার সেট অফ বি ইউনিয়ন সি, এটা হচ্ছে যে এর উপাদান সংখ্যা কত সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। এর উপাদান সংখ্যা,
এই উপাদান সংখ্যাটা কত যদি আমরা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে বলো তো আমাদের বি সেটটা ছিল কত দেওয়া ছিল, বি সেটটা দেওয়া ছিল 5,6, এন্ড আমাদের হচ্ছে সি সেটটা কত আমরা বের করলাম, 7,11। তাহলে বলো এই দুইটাকে যদি আমরা ইউনিয়ন করি, ইউনিয়ন করলে কত হবে বলো তো? ইউনিয়ন করলে 5, 6, 7 এন্ড 11, তাই তো? এই দুটো থাকবে, 5, 6, 7 এন্ড 11 থাকবে। ওকে, তাহলে বলো এটার পাওয়ার সেট যদি আমরা বের করতে চাই, পাওয়ার সেট অফ বি ইউনিয়ন সি, তাহলে কত সদস্য সংখ্যা আসবে? তাহলে সদস্য সংখ্যা কত আসবে একটু বলে ফেলি আমরা। আচ্ছা, এ একজন বলতেছে হচ্ছে আবার বোঝানোর জন্য, এটাকে আবার বোঝানো লাগবে। এটা কোথায় ছিল দেখো, যেটা বললাম এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু রিয়েল নাম্বার, তার মানে এক্সটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা হবে। তো আমি গত লেকচারে বলছিলাম ন্যাচারাল নাম্বার না থেকে যদি রিয়েল নাম্বার থাকে তাহলে হুটহাট করে দেওয়া যাবে না, একটু মাথা ঠান্ডা রেখে দেখতে হবে আশেপাশে কোনো শর্ত আছে কিনা। যেমন আমরা গত দিনকে গত গত লেকচারে তোমার হচ্ছে আমরা একটা রিকোয়েস্ট ম্যাথ রাখছিলাম, সেই ম্যাথটাতে আমরা দেখছিলাম রিয়েল নাম্বার থাকার কারণে -3, তারপরে সরি +3, তারপরে -3, -4, -5, -6 এভাবে করে একটা ইনফাইনিট একটা সেট পাওয়া গেছিল। এবং এই জন্য আমি বলছিলাম যে রিয়েল নাম্বারের ম্যাথগুলো করার সময় হুটহাট করা যাবে না। কিন্তু দেখো এখানে যেটা হচ্ছে, এখানে রিয়েল নাম্বার আছে, ন্যাচারাল নাম্বারটা কতটা নাই, বাট দেখো একই সাথে এই শর্তটাও ফলো করতে হবে। যদি কোনো কারণে দেখা যেত যে এখানে এবংটা না লিখে যদি অথবা লিখতো, তাহলে কিন্তু সম্পূর্ণ রিয়েল নাম্বারটাই কিন্তু তোমার হচ্ছে এ সেটের অন্তর্গত হইতো, তাই না? এখন যেহেতু তোমার হচ্ছে এবং কথাটা আছে, তার মানে এই শর্তটাও ফলো করতে হবে, এই শর্তটাও ফলো করতে হবে। এখন যে কোনো সংখ্যাই তো মানে আশেপাশে ম্যাক্সিমাম সংখ্যাই তো বাস্তব সংখ্যা, তাই না? 4, 5 তো একটা বাস্তব সংখ্যা। তো আমি যদি এইটাকে সমাধান করি তাহলে আমরা এক্স এর ভ্যালু পাই হচ্ছে 4,5, আই গেস, হ্যাঁ 4,5 পাই। তাহলে এই 4,5টা বাস্তব সংখ্যা, যদি এরকম হইতো যে 4 একটা বাস্তব সংখ্যা পাচ্ছি, আর ধরো ধরো √6 পাইলাম, কি বলতেছি, 4 পাইলাম আর হচ্ছে মনে করো √5 পাইলাম, তাহলে 4টা ছিল বাস্তব সংখ্যা আর √5টা কি বাস্তব সংখ্যা না, মানে অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা। তাহলে সেক্ষেত্রে দেখতাম আমাদের হচ্ছে এখানে যেহেতু হচ্ছে দুইটাই ফলো করতে হবে, এই জন্য তখন আমাদের উত্তরটা হইতো শুধুমাত্র 4। বাট যেহেতু এখানে দুইটাই হচ্ছে বাস্তব সংখ্যা আমরা পাচ্ছি, এই জন্য আমরা দুইটি হচ্ছে আমরা ইনক্লুড করবো এর ভ্যালুর ভিতরে। তো আশা করি আমরা বুঝতে পারছি এটা। আচ্ছা, এখানে সবাই লিখতেছে 2 টু দি পাওয়ার 16, হ্যাঁ আবরার ওহি চৌধুরী, সানজিদা সানজি, আহ, তোমরা হচ্ছে গিয়ে ওকে, হ্যাঁ এখানে সিরাজ মুনিরা লিখে দিচ্ছ 2 টু দি পাওয়ার n হবে, এক্স্যাক্টলি 2 টু দি পাওয়ার n এর সূত্র। এখানে এনটা ছিল কি, এনটা ছিল যে সেটের জন্য আমরা বের করব সেই সেটটার কি, সেই সেটটা তোমার হচ্ছে এলিমেন্ট নাম্বার, সেই সেটের এলিমেন্ট নাম্বার এখানে কত, 4টা এলিমেন্ট নাম্বার, সেই জন্য কত হবে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16। এখন তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যদি সিনসিয়ার স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তোমাকে আর একটু কষ্ট করতে হবে। কষ্টটা কি? কষ্টটা হচ্ছে সুন্দর মতো এই 16টা সদস্য তুমি একটু বের করে দেখাবা যে আসলে এখানে 16 সদস্য কে কে থাকে। প্রথমত ফাঁকা একটা সদস্য, তারপরে 5, 6, সরি এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, 5, 6, তারপরে 7, এভাবে করে পরবর্তীতে দুইটা করে নিবা, 5, 6, তারপর আবার 3টা করে নিবা, তারপর লাস্টে 4টা, 4টা নিয়ে একটা সেট। তাহলে সেক্ষেত্রে এভাবে করে আমরা হচ্ছে গিয়ে দেখাই দিলে বেটার হয়। সাধারণত নাম্বার কাটবে না, এটা না দেখাইলে নাম্বার কাটা উচিতই না, বাট তারপর আমার কাছে মনে হয় দেখাইলে বেটার হয় আর কি। আচ্ছা আচ্ছা ভাইয়া, 4টা সেট দিয়ে ম্যাথ করাবেন না? এটা কি প্রশ্ন করলা নাকি মানে তোমারটা কি প্রশ্ন ছিল নাকি স্টেটমেন্ট ছিল, আমি আসলে বুঝতে পারিনি। 4টা সেট দিয়ে ম্যাথ করাবো না বলতে কি তুমি কি ভেন চিত্রের কথা বলছো? ভেন চিত্রে আমি বলছিলাম 4টা সেট দিয়ে ম্যাথ করানো যায় এরকম, ওইটা কি একটু কাইন্ডলি আমাকে আবার এনশিওর করো। আচ্ছা একজন লিখে দিছো, আচ্ছা না এও আলটিমেটলি হচ্ছে কয়েকটা লেখার পরে ডট ডট দিয়ে দিছে। সো সবগুলো লেখা 16টা উপাদান আসলে বের করা খুব বেশি একটা কঠিন কাজ না। সো আলটিমেটলি হচ্ছে আমরা ইয়ে করবো, স্যার খেলতে যাবো, ছুটি দেন, কিসের খেলাধুলা, এই এই পড়াশোনার ভিতরে কোনো খেলাধুলা নাই। তোমাদের জন্য এই টাইমটা হচ্ছে রিজার্ভ টাইম, এখন হচ্ছে গিয়া পড়াশোনার টাইম, আমরা বলতেছো যে খেলতে যাবে। ওকে, সো আমরা আরো একটা ম্যাথ দেখি, আমরা হচ্ছে গিয়ে যেটা এখানে আমাদেরকে বললো যে গ নাম্বারে, যে প্রমাণ করো যে পাওয়ার সেট অফ এ ইন্টারসেকশন পাওয়ার সেট অফ বি নট ইকুয়াল টু পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি। তাহলে এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে যেটা করতে হবে, পাওয়ার সেটে এতে কে কে ছিল, এটা ছিল তোমার হচ্ছে গিয়ে 4, 5 ছিল। তাহলে পাওয়ার সেট অফ এ কে এতে কে কে থাকবে, পাওয়ার সেট অফ এতে, পাওয়ার সেট অফ এতে থাকবে 4, তারপর হচ্ছে গিয়ে 5, তারপরে আবার 4, 5, তারপর হচ্ছে ফাঁকা সেট। আবার বি সেটে কে কে ছিল, বি সেটে ছিল 5, 6,
বি সেটে ছিল হচ্ছে 5 6, বি সেটে ছিল হচ্ছে তোমার 5 6। ওকে, সো বি সেটে যদি 5 6 থাকে তাহলে সেক্ষেত্রে পাওয়ার সেট অফ বি কত হবে? পাওয়ার সেট অফ বিটা হবে তোমার 5 6 দেন 5 6 আর হচ্ছে গিয়ে ফাঁকা সেট, তাই তো? এখন বলো এখানে পাওয়ার সেট অফ এ আর পাওয়ার সেট অফ বি কে যদি হচ্ছে আমরা ইন্টারসেকশন করি, তাহলে এখানে কমন এলিমেন্ট কোনগুলো বলো তো? এখানে কমন এলিমেন্ট কোনগুলো একটু খুঁজে বের করো। এখানে কমন এলিমেন্ট কোনগুলো? এখানে কমন এলিমেন্ট কোনগুলো দেখো তো। আমরা এখানে যদি ফাঁকাটার উপরে ডাক দিই, ফাঁকার আছে এখানে 4 5, এখানে কোথাও 4 5 নাই, 5 আছে, 5 আছে, 5 আছে, আর কোনোটা কমন নাই। তাহলে সেক্ষেত্রে কি হবে বলো তো? এটার মান হবে হচ্ছে গিয়ে শুধুমাত্র হচ্ছে 5 হবে, আর এদিকে হবে তোমার ফাঁকা সেট। এটা তোমার লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি বলছে? রাইট হ্যান্ড সাইডে বলছে এটা যে পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি। লাগে বলো পাওয়ার সেট অফ এ ইউনিয়ন বি করার জন্য পাওয়ার সেট অফ কত করতে হবে বলো তো? তোমার এ ইউনিয়ন বি এর মান কত ছিল? ইউনিয়ন বি এর ভ্যালু ছিল তোমার হচ্ছে 4 5, আর বি এর ভ্যালু ছিল তোমার 5 6 ছিল। তার মানে সেক্ষেত্রে এখানে এইটার মান কত? এটার মান তোমার 4 5 6, তাই তো? 4 5 এন্ড 6 ছিল। এখন দেখো এখানে পাওয়ার এলিমেন্টে বা পাওয়ার সেটে এখানে সদস্য সংখ্যা কত হবে? টু টু দি পাওয়ার 3, মানে 8টা সদস্য হবে। আর এখানে আছে কয়টা? 2টা। তাহলে কি বাম পক্ষ এবং ডান পক্ষ কি সমান হবে? বাম পক্ষ এবং ডান পক্ষ কিন্তু সমান হবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের যে প্রমাণটা করতে বললো সেটা কিন্তু আমরা করে ফেলতে পারলাম। আচ্ছা, যাক, এবার আমরা ভেন চিত্রটা ম্যাথে চলে আসি। যেটা হচ্ছে সিলেট বোর্ড 2015। সিলেট বোর্ডের কি এখানে কি সিলেট থেকে কেউ কি আসো? সিলেট বোর্ডের কেউ কি আসো এখানে? সিলেট থেকে, সিলেটে বাসা বা সিলেটে পড়াশোনা করো? সিলেট বোর্ডের কারা আসো একটু আওয়াজ তুলো। সিলেট বোর্ড কত? এটা 2015 সালের প্রশ্ন আর কি। ওকে, সো এখানে একটা ভেন চিত্র দেওয়া ছিল। ভেন চিত্রে তোমার হচ্ছে গিয়ে 3টা সেট ছিল। আচ্ছা, আমাকে চিত্রটা একটু বড় করে আঁকতে হবে, আমি একটু ভুল করে ফেললাম, বড় করে আঁকি আমি একটু। তো দেখো আমাদের একটা ভেন চিত্র দেওয়া ছিল যেখানে আসলে 3টা সেট ছিল। আচ্ছা, এখানে 3টা সেট যদি হচ্ছে কি আমরা দেখাইতে চাই, একটু বড় করে দেখাইতে হবে। ওকে, তো দেখো এটা হচ্ছে এ সেট ছিল, এটা ছিল তোমার বি সেট, এন্ড এটা ছিল তোমার সি সেট। এখানে সব থেকে কমন এলিমেন্ট হচ্ছে এক্স প্লাস 3, এর উপরের এলিমেন্ট হচ্ছে তোমার এক্স প্লাস 1, এখানকার এলিমেন্টটা হচ্ছে এক্স, এখানকার এলিমেন্টটা হচ্ছে কি এক্স প্লাস 2, এখানকার এলিমেন্টটা হচ্ছে এক্স মাইনাস 1, এখানকার এলিমেন্টটা হচ্ছে কি এক্স প্লাস 4, আর এখানকার এলিমেন্টটা হচ্ছে তোমার 2x প্লাস 3। আচ্ছা, এখন একটা জিনিস আমাদেরকে হচ্ছে বের করতে বলছে। এখানে আসলে যে 3টা ম্যাথ আছে সেই 3টা ম্যাথের ভিতরে হচ্ছে তোমার দুইটাই আলটিমেটলি হচ্ছে তোমার হচ্ছে বাইরের, অর্থাৎ 2x প্লাস 3 একটু বাইরে হয়ে গেছে, 2x প্লাস 3। এখন যেটা বললো যে এখানে নাম্বার অফ এ ইন্টারসেকশন, সরি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম ইকুয়াল টু 0 হলে, এবং আরো একটা ব্যাপার যে তোমার হচ্ছে নাম্বার অফ ইউনিভার্সাল সেট ইকুয়াল টু যদি তোমার হচ্ছে গিয়ে 100 হয়, তবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু কত? 2 নাম্বারটা হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত? সো এই ম্যাথটা আমরা করতে পারবো কিনা একটু দেখি। আমরা এই ম্যাথটা করতে পারবো কিনা একটু দেখো তো, এই ম্যাথটা কি করা পসিবল কিনা। কে কে পারবা এই ম্যাথটা? কে কে পারবা সেটাকে বলো। আমি করব, তারপরে এই ম্যাথটা কে 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 পারবা একটু বলো। এই ম্যাথটা কে কে পারবা একটু বলো। আচ্ছা, এখানে আবার স্কুল নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে কেমন কমেন্টে। এখানে আলটিমেটলি আমি জাস্ট জিজ্ঞাসা করলাম যে সিলেটের কারা কারা আছে এখন, দিনাজপুরবাসী রাজবাড়িবাসী এরা আওয়াজ তুলছে। সো কাইন্ডলি ওদিকে আমরা না যাই, আমরা পড়ালেখার দিকে ফিরে আসি। আচ্ছা, অনেকেই পারবে, তার মানে আমি তারপরেও করবো, বাট আলটিমেটলি হচ্ছে জিজ্ঞাসা করলাম যে কে কে কনফিডেন্ট এটা করার জন্য আর কি। ভাই এটা কি এইচএম এর কোশ্চেন নাকি জেনারেল ম্যাথের কোশ্চেন? এটা হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে আমি ভাবছিলাম যে সিলেট 2015 সালের ম্যাথটা আমি করাবো, বাট এখানে যে ম্যাথ দিছে
এটা তোমরা সবাই পারবা, তাই আমি একটু এটা চেঞ্জ করে দিছি। এটা আসলে সিলেট বোর্ডের ম্যাথ না, স্টেমটা নিয়েছি এখান থেকে, বাট এটা আমার মাথা থেকে আমি দিলাম আর কি। যাক, এখন দেখো আমরা যদি হচ্ছে এটাকে দেখি যে এখানে বাইরের যে পোর্শনটা, এই যে এইটুকু পোর্শনের বাইরে যে জায়গাটা, সেখানে কিন্তু কোনো এলিমেন্ট থাকবে না, নাম্বার অফ এটা ইকুয়াল টু 0, তাই না? এবং নাম্বার অফ ইউনিভার্সাল সেট ইজ ইকুয়াল টু বলে দেওয়া হচ্ছে 100। তাহলে সেক্ষেত্রে আমি যদি সবগুলো এলিমেন্টকে যোগ করি তাহলে তো নাম্বার অফ ইউনিভার্সাল সেট পাবো, তাই না? তাহলে এখানে আমরা লিখবো যে নাম্বার অফ ইউনিভার্সাল সেট ইকুয়াল টু, লিখবো এখানে আছে কি বলতো এক্স আছে, এখানে আছে কি বলতো এক্স প্লাস 1, এখানে আছে তোমার হচ্ছে এক্স প্লাস 2, এখানে আছে তোমার এক্স প্লাস 3, এখানে আছে তোমার এক্স প্লাস 4, এদিকে আছে তোমার এক্স মাইনাস 1, আর এদিকে আছে তোমার 2x প্লাস 3। একটু যোগ করে বলো তো এখানে কত আসে, যোগ করে বলো তো এখানে কত আসে, একটু কাইন্ডলি বলো এখানে যোগ করলে কত আসে। এখানে যোগ করলে কত হবে একটু বলো তো, এখানে যোগ করলে কত আসবে একটু কাইন্ডলি আমরা বলে ফেলি। আচ্ছা, অনেকেই বলতেছো না। সো 1 2 3 4 5 6 আর 2 8, তার মানে 8x প্লাস 1 আর 2 3, 3 3 6, 6 4 10, 10 থেকে 1 বিয়োগ করলে 9, 9 আর 3 যোগ করলে হচ্ছে 12। একটু বলো এটা কি এরকম আসে কিনা, 8x প্লাস 12 আসে কিনা? আচ্ছা, এখানে তো বিভিন্ন জনের বিভিন্ন কিছু আসছে, এরকম আসলো কেন? আমার একটা আসলো, তোমাদের আসছে একটা। ওকে, আচ্ছা, একজন আমার সাথে মিল আসছে, মনির হোসাইন, 8x প্লাস 12, হ্যাঁ এমডি ইব্রাহিম 8x প্লাস 12, রোজ, ওকে মিনহাজ উদ্দিন, ওকে যাও। তো আলটিমেটলি আই গেস এটাই আসে। তো 8x প্লাস 12, এখানে আলটিমেটলি দেখো আমাদের মানটা কত দেওয়া আছে, 100 দেওয়া আছে, তাহলে 8x প্লাস 12 ইকুয়াল টু আমরা 100 লিখবো। তারপর যেটা করতে হবে যে এক্স 8x প্লাস 12 ইকুয়াল টু যেহেতু 100 ছিল, তো এখানে 8x ইকুয়াল টু 100 মাইনাস 12, এটা করলে কত আসবে বলো তো, 88 আসবে, তাই তো? এটা করলে 88 আসে। তাহলে বলো এখান থেকে এক্স কে ভাগ করলে কত আসে, এক্স এর মান কত আসে, 88 ডিভাইড বাই 8 সমান দেখো এখান থেকে 11 চলে আসে। তার মানে আমাদের যে এক্স এর ভ্যালুটা ছিল সেই এক্স এর ভ্যালুটা হবে হচ্ছে কি 11। আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালু যদি 11 হয়, এখন দেখো তো আমাদের যেটা বলছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি নির্ণয় করার জন্য, তাহলে এটা কোনটা বলো তো? এটা হচ্ছে এই যে এক্স প্লাস 3টা, এটাই তো সেই নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, তাই না? তাহলে সেক্ষেত্রে অথবা আমরা এক নম্বরে যেটা লিখবো, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু তোমার হবে হচ্ছে এক্স প্লাস কত ছিল একটু দেখি আমরা, এক্স প্লাস হচ্ছে 3 ছিল। তাহলে সেক্ষেত্রে এখানে এক্স এর ভ্যালুটা আমরা কত লিখবো, এক্স এর ভ্যালুটা আমরা 11 লিখবো। সো 11 প্লাস 3 ইকুয়াল টু চলে আসবে হচ্ছে কত, 14। দুই নাম্বারটা, দুই নাম্বারটাতে কি বললো বলতো, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কত? তাহলে দেখো তো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কোনটুকু বলতো, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি হচ্ছে এইটুকু জায়গা যেখানে এক্স প্লাস 1 আছে আর এক্স প্লাস 3 আছে। তাহলে সেক্ষেত্রে আমরা যেটা লিখবো যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান এক্স প্লাস 1 আছে যেখানে এবং এক্স প্লাস 3 আছে যেখানে, এই দুটোকে যোগ করলে কত আসবে, 2x প্লাস 4 চলে আসবে। তাহলে দেখো এখানে 2 ইন্টু এক্স এর ভ্যালু আমরা 11 ইনপুট দিলাম প্লাস 4 দিলাম, তাহলে 11 দুগুণে 22 প্লাস 4 থাকে, আর এখানে চলে আসবে কত, 26। তো দেখো আমরা আশা করি এই ম্যাথটা বুঝতে পারছি, কারণ খুবই সহজ একটা ম্যাথ ছিল, আই গেস এটা পারার কথা। ওকে, সো আমরা হচ্ছে কি আরো কয়েকটা কি ম্যাথ করতে পারি কিনা একটু দেখি আমরা। ওকে, সো এখানে ঝিনাইদহ ক্যাডেট কলেজের একটা ম্যাথ একটু আমরা দেখবো, একটা ম্যাথের একটা আংশিক পার্ট আমরা দেখবো। সো একটু দেখি আমরা সেটা, হ্যাঁ আমরা অনেকেই পারছি, আলী আহসান, রিফাত, সাব্বির আহমেদ, তানিয়া আফরোজ, মির, জান্নাত, শহীদুল ইসলাম, ওকে থ্যাংক ইউ। সো আচ্ছা, একজন লিখছে হচ্ছে তোমরা, সানজিদা সানজি লিখছে 12 এবং 14, 12 এবং 14 কিভাবে আসে? আহ, আমার মতে তো হচ্ছে এটা আসা উচিত 14, আমাদের সবারই তো মিললো এটা, সো তুমি একটু ক্রস চেক করো, আশা করি মিলে যাবে। ওকে, সো আমরা একটা ম্যাথ করব এখন। এখানে যেটা বললো যে ওকে, সো সি সেট যদি আমরা দেখি, সি সেট সমান ছিল হচ্ছে তোমার এক্স সাচ দ্যাট 1 ইজ লেস দেন
এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 6 এবং এক্স বিলংস টু আর, এবং ডি সেট ইকুয়াল টু ছিল কত, এক্স সাচ দ্যাট 3 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন 9 এবং এক্স বিলংস টু আর। এটা হচ্ছে কথা। এবং এখানে আলটিমেটলি একটা ইউনিভার্সাল সেট দেওয়া আছে। ইউনিভার্সাল সেটটা হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স ইজ লেস দেন অর ইকুয়াল 13 এবং এক্স বিলংস টু আর। ওকে, আচ্ছা এখন দেখো সি এবং ডি আমাদের জানা আছে, ইউ আমাদের জানা আছে। এখন যেটা বলছে সি এবং ডি কে যে কোনো পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। আচ্ছা, সি এবং ডি এর কথা যদি চিন্তা করি, সিটা কি বলতো, সিটা কি কোনো ফাইনাইট সেট? সি কিন্তু কোনো ফাইনাইট সেট না, এটা ইনফাইনাইট সেট। তাহলে ইনফাইনাইট সেট যদি হয় তাহলে আমরা সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? সেটাকে আমরা কয়েকটা উপায়ে রিপ্রেজেন্ট করতে পারি। এক নাম্বার, সেটা আমরা সংখ্যা ধারায় প্রকাশ করতে পারি। দুই নাম্বার, সেটাকে আমরা ব্র্যাকেটিং মেথডের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। আর তিন নাম্বারটা আমরা এটাকে এই পদ্ধতিতে প্রকাশ করতে পারি, এটা তো দেওয়াই আছে। সো যদি আমরা সিটাকে সংখ্যা রেখায় দেখাতে চাই, যদি আমরা সিটাকে সংখ্যা রেখায় দেখাতে চাই, ধরো আলটিমেটলি আমরা একটু ডিফারেন্ট কালার ইউজ করি, এটার জন্য ব্লু কালার ইউজ করলাম। দেখো এখানে আলটিমেটলি আমাদের 0 ছিল, দেন 1 2 3 4 5 6, তাহলে এখান থেকে 1 থেকে 6, তার মানে এটা হচ্ছে 1, 1 এর থেকে বড়, তার মানে 1টার এখানে সার্কেল হবে আর 6টা ভরাট হয়ে যাবে। তাহলে এইটুকু পোরশন হচ্ছে কি আমাদের এ সেট, তাই না? এইটুকু পোরশন হচ্ছে কি আমাদের এ সেট, সরি এ সেট না, সি সেট। আচ্ছা, এরপরে বললো কি, এরপরে বললো হচ্ছে ডি সেটটাকে আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে। তো ডি সেটটাকে যদি আমরা দেখাই, তাহলে সেক্ষেত্রে দেখো তো আমরা এখানে সংখ্যা রেখা নিব, এবং সংখ্যা রেখাতে যদি আমরা একটু ভালো করে দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে এটা যদি 0 হয় তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9 পর্যন্ত। সো 9-এ তোমার হচ্ছে গিয়ে ভরাট ছাড়া সাইকেলটা হবে, আর এখানে তোমার হচ্ছে গিয়ে 3 1 1 2 3, সো এখানে তোমার হচ্ছে ভরাট সার্কেলটা হবে। ওকে, সো এইটুকু প্রশ্ন হচ্ছে তোমার ডি সেট, তাই তো? এখন দেখো অনেকে এখানে লিখে দিছো ডি এর ভ্যালু, যেমন আব্দুল্লাহ মাহমুদ লিখছে হচ্ছে ডি ইকুয়াল টু 3 4 5 6 7 8, 3 4 5 6 7 8। অনেকেই লিখেছো 3 4 5 6 7 8, বাট না, এটা এটা কেন লিখতেছো? এটা তো হবে না। কারণ কি? কারণ হচ্ছে গিয়ে তোমার এখানে যেহেতু তোমার হচ্ছে রিয়েল নাম্বার বলে দিছে, কি বলছে এখানে? রিয়েল নাম্বার বলে দিছে। রিয়েল নাম্বার মানে কি? রিয়েল নাম্বার মানেই তো হচ্ছে যেটা গত লেকচারে আমি লাস্টের দিকে বলছি, রিয়েল নাম্বার কথাটা থাকলে তুমি হুটহাট বলে দিতে পারবা না। এখানে যারা যারা লিখতেছে সবারই তো ভুল হচ্ছে, এখানে যারা যারা লিখতেছে সবারই ভুল হচ্ছে। শিরিন, তারপরে হচ্ছে জান্নাত, তাসরিন, মিনহাজ, এশা, তারপরে হচ্ছে শহীদুল, তোমরা তো আসলে ভুল লিখতেছো। আচ্ছা, এখানে আলটিমেটলি হচ্ছে তোমাদের আলটিমেটলি হচ্ছে একজন বললো যে হচ্ছে গিয়ে আমার ভুল যাচ্ছে। ওকে, সো এখানে দেখো যে তোমার যেহেতু হচ্ছে এখানটায় আলটিমেটলি হচ্ছে এবং আছে, এবং এখানের এক্স এর ভিতরে যেহেতু আলটিমেটলি হচ্ছে ও যেটা বলতে আছে যে ভাইয়া এখানে যদি এক্সট্রা একটা শর্ত থাকতো, সেক্ষেত্রে এক্স এর ভ্যালু যেগুলো থাকতো, দেখো তো এখানে এক্স এর ভ্যালু কি 6 থেকে ছোট 5.6 কি হতে পারে না? এখানে এই রেঞ্জের ভিতরে কি 5.6 নাই? এই রেঞ্জের ভিতরে কি তোমার 2.5 নাই? এই রেঞ্জের ভিতরে কি 1.9 নাই? এগুলো কিন্তু আছে। সো স্পেসিফিকলি বলা যাবে না যেটা ভ্যালুটা কত। সো এই জন্যই তো আলটিমেটলি তোমাকে বলা হলো যেটাকে হচ্ছে আমরা কিছু দেখাবো, এটাকে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করবো হচ্ছে সংখ্যা রেখাতে। তো সংখ্যা রেখাতে দেখানোর মানেটা কি? সংখ্যা রেখাতে দেখানোর মানেটাই হচ্ছে যে আমাদের যাতে ভুল না যায় সেটাকে আমরা দেখা যায়। এই যে এক্স্যাক্টলি আলী আহসান রিফাত সঠিকটা লিখছে, সেটাকে হচ্ছে সে ব্র্যাকেটিং এর মাধ্যমে লিখছে। ব্র্যাকেটিং এর মাধ্যমে যদি লিখতে চাই তাহলে আসলে এটাকে কিভাবে লেখা যেত? এই যে টার্মটা, এই টার্মটাকে হচ্ছে আমরা লিখতে পারি, যেহেতু হচ্ছে তোমার 1 এর থেকে বড়, তাই আমরা কি লিখবো? 1 কমা 6 পর্যন্ত রেঞ্জ, তাহলে 6। এখন দেখো 6 এর সমান যেহেতু বলে, যেটা সমান বলে সেখানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করি, আর যেটা সমান না সেটাকে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে রিপ্রেজেন্ট করি। তাহলে এটা হচ্ছে তোমার ওই আমাদের রেঞ্জটা। আর যদি এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে 3 থেকে 9 পর্যন্ত, তাহলে সেক্ষেত্রে 3টা হচ্ছে এটা আর 9টা তোমার হচ্ছে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট, এভাবে করে। সো যাই হোক, এখন আমাদের হচ্ছে গিয়ে যেটা কথা, যে আমরা হচ্ছে গিয়ে আবারও ভুল করতেছি এই জিনিসটা, যে আমাদের হচ্ছে এখানে রিয়েল নাম্বার দেওয়া থাকলে তুমি যদি আলটিমেটলি এই ম্যাথটার সাথে গুলিয়ে ফেলো, যে যেখানটাতে আমরা এর আগে ওটা দেখলাম, জানি কোথায়, আহ এখানে কোথাও একটা ম্যাথ ছিল এরকম ভাবে রিয়েল নাম্বারের, আই গেস একটা জিনিস ছিল, আহ সেটা এখানে মেবি হচ্ছে এস এর যেটা ছিল সেটাতে ছিল কি, আহ
আচ্ছা, এখানে কোনটা ম্যাথ ছিল যেখানে আলটিমেটলি আমাদেরকে হচ্ছে সামথিং কোনটা কিছু বের করতে হয়েছিল, এই যে এই ম্যাথটা এক্স্যাক্টলি। এই ম্যাথটাতে দেখো, এই ম্যাথটাতে কি ছিল যে এক্স সাজ দ্যাট এক্স রিয়েল নাম্বার, এবং এই শর্তটা সে ফলো করবে। এই বাম পাশের শর্তটাও হবে, ডান পাশের শর্তটাও হবে। এখন এই ডান পাশটা তোমাকে কয়টা ভ্যালু দিচ্ছে? ডান পাশটা তোমাকে জাস্ট কেবলমাত্র দুইটা ভ্যালু দিচ্ছে, একটা 4 আর একটা 5, তাই না? তো 4 এবং 5 দুইটা আলাদা আলাদা ভ্যালু দিচ্ছে। এখন এই দুইটার ভিতরে দুইটাই যদি তোমার রিয়েল নাম্বার হয় তাহলে এ সেটের এলিমেন্ট দুইটা হবে। দুইটাই যদি তোমার অবাস্তব সংখ্যা হয় তাহলে এ সেটের মেম্বার 0 হবে। দুইটার ভিতরে যদি একটা রিয়েল নাম্বার হয় তাহলে এ সেটের এলিমেন্ট একটা হবে। ঠিক আছে? তো দেখো এখানে আলটিমেটলি হচ্ছে আমরা যেটা করতে পারছি, এখানে যে ম্যাথটা, এখানে ম্যাথটাতে এই যে অংশটা, এখানে আমাদেরকে কিন্তু সে দুইটা ভ্যালু রিটার্ন করতেছে না বা স্পেসিফিক কোনো ভ্যালু রিটার্ন করতেছে না। এটা একটা সিরিজ, এটা একটা সিরিজ, অর্থাৎ এখানে অসংখ্য অসংখ্য সংখ্যা আছে, এখানে স্পেসিফিক কোনো সংখ্যা তোমাকে প্রোভাইড করতেছে না। সো এই জন্য আলটিমেটলি আমরা এখানে এই যে পুরো রেঞ্জটা, এই পুরো রেঞ্জটাকে আমরা সংখ্যা রেখায় দেখাবো, অথবা যদি আমরা ব্র্যাকেটিং মেথডের মাধ্যমে দেখাই তাহলে এভাবে দেখাইতে হবে। এবার কি ক্লিয়ার হলো সবার? এবার কি ক্লিয়ার হয়েছে সবার? এখানে কি আলটিমেটলি হচ্ছে এখানে কি সবার ক্লিয়ার হয়েছে? একটু দেখো তো, একটু বলো তো এখানে। আচ্ছা ভাইয়া, রিয়েল নাম্বারের ম্যাথগুলোর প্রবলেম হচ্ছে। এখানে প্রবলেম হওয়ার তো কিছু না, একটু থিঙ্ক ডিফারেন্টলি। এখানে যদি ন্যাচারাল নাম্বার থাকতো, ন্যাচারাল নাম্বার কারা? ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে শুরু করে 2, 3, 4, 5, 6 এভাবে করে যে নাম্বার গুলো হচ্ছে আমরা ইন্টিজার হিসেবে জানি বা পূর্ণ সংখ্যা হিসেবে জানি, সেগুলো হচ্ছে তোমার ন্যাচারাল নাম্বার। আর রিয়েল নাম্বার কারা? রিয়েল নাম্বার হচ্ছে এইগুলো তো আছেই, সাথে এগুলোর ভিতরে তো আরো অসংখ্য সংখ্যা আছে, 1.5, 1.6, 1.9, 1.55559, 1.259, সব সংখ্যাই তো আলটিমেটলি তোমার রিয়েল নাম্বার অন্তর্গত না। তাহলে দেখো তো এই 1 থেকে 6 এর ভিতরে এই যে রেঞ্জটা, এই রেঞ্জটার ভিতরে কি জাস্ট কেবলমাত্র 2, 3, 4, 5, 6, এই যে এই পাঁচটা সংখ্যা কি আছে? আর কোনো সংখ্যা নাই? 2.5 নাই, 3.9 নাই, এরকম কি নাই? তোমাকে কি বলছে এগুলো কি নেওয়া যাবে না? তোমাকে তো বলা নাই। তো এই জন্য আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি না। তো তোমরা এটাকে গ্যাঞ্জাম করতে হচ্ছে, মানে এখানে গ্যাঞ্জাম করা যাবে না, এটা আলটিমেটলি হচ্ছে খুবই সহজ একটা জিনিস। সো এক্স্যাক্টলি, এই যে এই একটা কথা ঠিক লিখছে যে রিয়েল নাম্বার হলো হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। দেখো এই যে এদিকেও মাইনাস ইনফিনিটি, এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি, এইটুকুর মধ্যে যে সকল সংখ্যা হইতে পারে সবগুলোই রিয়েল নাম্বার। এখন দেখো তো এই 1 6 এর মাঝখানে কি এনাফ রিয়েল নাম্বার আছে তোমার? দেখো আমি যদি এটা কথা চিন্তা করি, সে ফর এক্সাম্পল এই পয়েন্টটা একটা রিয়েল নাম্বার রিপ্রেজেন্ট করবে, তারপর হচ্ছে এই পয়েন্টটা রিয়েল নাম্বার রিপ্রেজেন্ট করবে, এই পয়েন্টগুলো এগুলো এক একটা রিয়েল নাম্বার রিপ্রেজেন্ট করবে। তুমি তো এখানে বলতে পারো না যে 2, 3, 4, 5, 6 এই কটাই হচ্ছে আমার এখানে সদস্য, অথবা অনেকে বললো 1 থেকে 12 পর্যন্ত। ওয়াই? এটা তো হবে না। সো তোমার যতটুকু রেঞ্জ দেওয়া থাকবে সেই রেঞ্জ অনুযায়ী, তোমার হচ্ছে রিয়েল নাম্বারটা হচ্ছে দেখতে হবে, সেই রেঞ্জ অনুযায়ী আমাদেরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কিনা, সেটা হচ্ছে কথা আর কি। সো যাই হোক, এনিওয়ে আমরা হচ্ছে কি এটাকে হচ্ছে এভাবে খুব সহজেই রিয়েল নাম্বারের মাধ্যমে রিপ্রেজেন্ট, সংখ্যার মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। এখন তোমাকে যদি বলে সি ইউনিয়ন ডি, এখন যদি তোমাকে বলে সি ইউনিয়ন ডি, তাহলে কি করবা? তাহলে একটা সংখ্যা রেখার আন্ডারই, একটা সংখ্যা রেখার আন্ডারই হচ্ছে আমরা সবগুলোকে রিপ্রেজেন্ট করব। তাহলে দেখো একটা সংখ্যা রেখার আন্ডারে যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই সি যেটা আছে, এই এটা সিটাকে আমরা রাখি, আমরা এখানে রিপ্রেজেন্ট করি। ধরো এটা ছিল তোমার ডি সেট। তো যদি আমরা সি সেটটা দিকে যদি তাকাই, সি সেটটা ছিল হচ্ছে 1 থেকে শুরু করে এই তোমার হচ্ছে কত পর্যন্ত, এখানে 6 পর্যন্ত। তাহলে এই 1 থেকে শুরু করে তোমার 6 পর্যন্ত, 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত। তাহলে এইটুকু ছিল তোমার হচ্ছে আরেকটা সেট। তাহলে দুটো যদি ইউনিয়ন করি তাহলে কি এই কমন অংশটাও হবে, আনকমন অংশটাও হবে। তাহলে আমরা যদি বলি সি ইউনিয়ন ডি কত, তাহলে এই যে এতটুকু অংশ হচ্ছে তোমার সি ইউনিয়ন ডি। আর যদি বলে সি ইন্টারসেকশন ডি কত, তাহলে এই যে এতটুকু অংশ, এইটুকু অংশ হচ্ছে গিয়ে তোমার সি ইন্টারসেকশন ডি, সি ইন্টারসেকশন ডি। সো আমরা কি বুঝতে পারতেছি? একটু এটা ক্লিয়ার করে যাও, এটা এটা অবশ্যই ক্লিয়ার করতে হবে আজকে, কারণ এটা গত লেকচারে ছিল, আজকে যদি এখানে কনফিউশন হয় তাহলে তো সমস্যা। এটা একটু ক্লিয়ার করে যাও তোমরা। এটা কি বুঝতে পারছো? আমরা কি বুঝতে পারছি? এটা একটু দেখি, কমেন্টও করতেছো না কেউ। সো এটা কি বোঝা গেছে? এটা কি বোঝা গেছে? হ্যাঁ, নেগেটিভ নাম্বার অবশ্যই রিয়েল নাম্বারের পার্ট, নেগেটিভ নাম্বার অবশ্যই রিয়েল নাম্বারের পার্ট। আচ্ছা, এখানে আলটিমেটলি তোমরা কি কমেন্ট করতেছো কিনা আমি আসলে বুঝতে পারতেছি না, আমার এখানে কোনো কমেন্ট আসতেছে না। সো যাই হোক, আমরা হচ্ছে গেমটা ক্লিয়ার করে যাবো আছে, তা না হলে আসলে এটা খুবই প্যারা দিবে তোমাদেরকে, রিয়েল নাম্বারের ম্যাথ গুলা একদম পারা ম্যাথ ভুল করে দিয়ে আসবা। সো একটু কেয়ারফুলি এগুলোকে হ্যান্ডেল করতে হবে।
আচ্ছা ওকে, সো দেখো আমরা ইউনিভার্সাল সেট আমাদের দেওয়া ছিল। ইউনিভার্সাল সেটটা কি দেওয়া ছিল? ইউনিভার্সাল সেটটা আমার কাছে প্রশ্নটা তো নাই। ওকে, ইউনিভার্সাল সেটটা হচ্ছে কত? ইউনিভার্সাল সেটটা দেওয়া ছিল এক্স সাচ দ্যাট এক্স কত, এক্স সাচ দ্যাট এক্স লেস দেন অর ইকুয়াল 13 এবং এক্স বিলংস টু রিয়েল নাম্বার। এটাকে যদি হচ্ছে আমরা সংখ্যা রেখায় দেখাইতে চাই, তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে 13 থেকে নেগেটিভ দিকে যাবে, একদম ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে সেক্ষেত্রে কি এত বিশাল একটা নাম্বার, -1 -2 -3 -4, এদিকে হচ্ছে মাইনাস ইনফিনিটি, এদিকে হচ্ছে প্লাস ইনফিনিটি। তাহলে এইটা হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট। এখন তোমাকে যদি বলে ভাইয়া এ প্রাইম সেট নির্ণয় করো, আগে আমরা দেখি এ সেটটা জানি কি ছিল। এ সেটটা ছিল এক্স সাচ দ্যাট এক্স তোমার হচ্ছে গিয়ে 1 ইজ লেস দেন এক্স ইজ লেস দেন সামথিং, কি যেমন ছিল তোমার হচ্ছে গিয়ে 6 ছিল, লেস দেন অর ইকুয়াল টু 6 ছিল, এবং বলা হলো এক্স বিলংস টু রিয়েল নাম্বার। তখন দেখো তুমি যেহেতু হচ্ছে এ প্রাইম বের করবো, তার মানে এ অংশটা বাদ দিয়ে বাকি অংশটুকু হবে। তাহলে দেখো তো 1 থেকে 6 কতটুকু আছে? 1 থেকে 6, 1 ছিল তোমার এইটা, আর 6 হচ্ছে 2 3 4 5 6, তাহলে সেক্ষেত্রে বাকি যে অংশটুকু আছে সেটা হবে। তাহলে সেক্ষেত্রে দেখো তো এখান থেকে শুরু করে এদিকে 13 পর্যন্ত হবে, আর এদিক থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত হবে। তাহলে এটা হচ্ছে তোমার এ প্রাইম সেট। তাহলে এ প্রাইম সেটের ভিতরে কারা কারা থাকবে? এ প্রাইম সেটটা হবে এইটুকু পোরশন, অর্থাৎ এখানে যেহেতু তোমার হচ্ছে এ সেটের ভিতরে 6 ইনক্লুডেড, তাহলে এখানে তোমার হচ্ছে বৃত্ত হবে। তো সেক্ষেত্রে দেখো এখানে 6 থেকে বড় এবং হচ্ছে কত আমাদের হচ্ছে 13 এর সমান, তাহলে 6 থেকে বড় এবং 13 এর সমান, তার মানে 6 এ আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, 13 তে আমাদের থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এইটুকু সেট আমরা নিয়ে নিলাম। আর এইটুকু সেট কোনটা? এইটুকু সেট হচ্ছে কোনটা? এই যে দেখো ওয়ানটা ইনক্লুডেড ছিল না, এ সেটের অন্তর্গত ছিল না, তাহলে সেক্ষেত্রে এই এ সেটের যেটা আছে বা 1 যেটা আছে সেটা সহ বাম দিকের গুলা। তাহলে এটা সহ যদি বাম দিকের গুলা হয় তাহলে সেক্ষেত্রে কত? 1, আর বাম দিকে তো মাইনাস ইনফিনিটি পর্যন্ত। সো এখানে একটু আমি জায়গাটা কম নিচ্ছি, আমার জায়গাটা বাড়াইতে হবে, আমি জায়গাটা একটু বাড়াই নিচ্ছি এখানে। ওকে, সো দেখো তো আলটিমেটলি যদি আমাদের এখানে বাম দিকে প্রশ্নের কথা যদি চিন্তা করি, সেটা 1 থেকে শুরু ছিল এবং সেটা ইনফিনিটি পর্যন্ত গেছে, মাইনাস ইনফিনিটি পর্যন্ত গেছে। তাহলে সেক্ষেত্রে মাইনাস ইনফিনিটিকে তো আমরা ধরতে পারি না, তাই এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর 1 এর সমান যেহেতু তাই আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখন এই দুইটা কি, এই দুইটা কি কমন আনকমন পার্ট তো নাই এখানে, দুইটাই আলটিমেটলি আমাদের নিতেছি যেহেতু, সো আমাদের এখানে একটা ইউনিয়ন করে দিতে হবে। তাহলে এ প্রাইম সেটটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন বলো এটা বোঝা গেছে কিনা? এটা বুঝতে পারলে আই গেস রিয়েল নাম্বার নিয়ে কোনো সমস্যার কথা না। এটা কি বোঝা গেছে কিনা? এটা কি বোঝা গেছে কিনা একটু দেখো তো। এটা কি বোঝা গেছে কিনা? এই ম্যাথটা কি বোঝা গেছে কিনা? এই ম্যাথটা কি বোঝা গেছে? আচ্ছা, একজন বলছে ক্লিয়ার, আরো কয়েকজন একটু বলো। আচ্ছা ওকে ওকে আচ্ছা, সো আশা করি আমরা এটা বুঝতে পারছি। সো যেটা হচ্ছে কথা, এভাবে করে আমরা খুব সহজেই সংখ্যা রেখার মাধ্যমে রিয়েল নাম্বারকে দেখাবো। এখন কথা হচ্ছে তাহলে সেক্ষেত্রে এই ধরনের ম্যাথ আসলে তো আসলে একটু ভেজাল হয়ে যায়। হ্যাঁ আসলে এই ধরনের ম্যাথ আসলে ভেজাল হয়ে যায়, এবং এই জিনিস সাধারণত এই রিয়েল নাম্বারের ম্যাথ থেকে খুবই কম পরীক্ষায় আসে। সো বাট যেহেতু তোমাদের হচ্ছে একটা মাত্র অধ্যায় সেট ফাংশন, সো আশা করি এখানে ম্যাথগুলো দিতে পারে, কারণ গভীরে যেতে হবে, অবশ্যই একটা প্রশ্ন হবে, এমনকি দুইটা প্রশ্ন আসতে পারে। সো এই জন্য তো অবশ্যই আলটিমেটলি এই জিনিসগুলো একদম ডেপথে গিয়ে পড়তে হবে। সেই জন্য রিয়েল নাম্বারের ম্যাথগুলো এভাবে করে প্র্যাকটিস করতে হবে। বিশেষ করে রিয়েল নাম্বারের ম্যাথ পাবা হচ্ছে বিভিন্ন বোর্ড পরীক্ষায় খুব কম পাবা, বাট পাবা হচ্ছে গিয়ে বিভিন্ন স্কুলের যে তোমার টেস্ট পেপারে যে স্কুলের নাম দেওয়া থাকে, বিভিন্ন স্কুল, নাম করা স্কুল বলো বা নাম করা স্কুলগুলো তো থাকে সাধারণত টেস্ট পেপারে, সেই টেস্ট পেপারে দেখবা এরকম অনেকগুলো রিয়েল নাম্বারের ম্যাথ আছে। পুরোনো বছরের টেস্ট পেপার কিনবা, তাইলে আলটিমেটলি এগুলো পাওয়ার কথা। সো এই ছিল আজকের লেকচার, ভেনচিত্র এবং সাথে হচ্ছে আমাদের প্রশ্নগুলো আর কি। সো আমাদের পরবর্তী যে সেকেন্ড ফাংশন 4 যে লেকচারটা হবে, আচ্ছা তোমাদের কি কারো, আচ্ছা আমি আরেকবার বলি, এটা এটা একটু আরেকবার বলতে বলছি, আমি একটু আরেকবার বলি ক্লাসটা শেষ করে দিচ্ছি। দেখো যেটা বললো ইউনিভার্সাল সেট ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স লেস দেন অর ইকুয়াল টু 13 এবং এক্স বিলংস টু রিয়েল নাম্বার। তার মানে কি, যে এক্সটা রিয়েল নাম্বারের সদস্য এবং কত থেকে কতটুকু পর্যন্ত, সেটা হচ্ছে গিয়া 13 এর সমান এবং 13 থেকে ছোট। এই জন্য আমরা যেটা করলাম 13 এর সমান নিয়ে 13 থেকে ছোট পর্যন্ত নিলাম, অর্থাৎ এখান থেকে শুরু করে এদিকে পুরোটা, এখান থেকে শুরু করে বাম দিকে পুরোটা, এখান থেকে শুরু করে বাম দিকে পুরোটা, এখান থেকে শুরু করে বাম দিকে পুরোটা। আমি অনেকবার বললাম এই কথাটা। এবার যখন ভাই অনেকে ব্র্যাকেটের বিষয়টা বুঝতেছে না, একটু ব্র্যাকেটে থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এই জিনিসটা বুঝতেছে না। ওকে আবার বলে দিচ্ছি। তা দেখো আমরা এখানে আলটিমেটলি
যেহেতু 13 থেকে হচ্ছে গিয়ে বাম দিকে গেলাম, আমাদের ইউনিভার্সাল সেট নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নাই। এখন এ সেটটার কথা যদি চিন্তা করি, এ সেটটা আসলে কতটুকু? এ সেটটা ছিল 1 থেকে বড় এবং 6 থেকে ছোট। তাহলে সেক্ষেত্রে যদি হচ্ছে এটাকে আমরা চাই, আমি আবার অন্য ইয়াতে একটু ভালোভাবে সংখ্যা রেখাটা আঁকি, তাহলে সেক্ষেত্রে এটা 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 and 13। এদিকে যদি আমরা যাই -1 -2 -3 -4 -5, এদিকে মনে করো -ইনফিনিটি পর্যন্ত, এদিকে +ইনফিনিটি পর্যন্ত। এখন ইউনিভার্সাল সেটটা কতটুকু ছিল? ইউনিভার্সাল সেটটা আমাদের ছিল হচ্ছে গিয়ে তোমার এই যে 13, এই 13 থেকে শুরু করে বাম দিকে, তার মানে 13 থেকে শুরু করে বাম দিকে যদি আমি রেখাটাকে দেখাই, তাহলে এই পুরো অংশটা একদম ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। এই ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে, এই পুরোটাই হচ্ছে ইউনিভার্সাল সেট, এই পুরোটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এখন এটাকে যদি আমরা ব্র্যাকেটের ওয়েতে রিপ্রেজেন্ট করতে চাই, এত বিশাল গুলাকে তো আমরা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে সেট আকারে প্রকাশ করতে পারি না, এটাকে ব্র্যাকেটিং মেথডে প্রকাশ করতে হবে। এটাকে ব্র্যাকেটে কিভাবে প্রকাশ করতে পারি? আমাদের সব থেকে ডান দিকে আছে 13, তাই আমরা ডান দিকে 13 নিলাম। সব থেকে বাম দিকে আছে ইনফিনিটি, মানে আই মিন -ইনফিনিটি, তাই আমরা বাম দিকে -ইনফিনিটি পর্যন্ত নিলাম। এখন দেখো তো 13 এর সমান না? যদি তোমার 13 এর সমান হয় তাহলে আমাদেরকে থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। আর যদি 13 এর সমান না হতো তাহলে সেক্ষেত্রে 13 এর আগ পর্যন্ত বা 13 এর পর থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতাম। যেহেতু 13 এর সমান, তাই আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করলাম। আচ্ছা, আর এদিকে হচ্ছে -ইনফিনিটি। এখন বলো, -ইনফিনিটি কি কখনো আমরা ধরতে পারি, বা -ইনফিনিটি এর সমান কোনো সংখ্যা হইতে পারে? ওই পর্যন্ত তো যাওয়া যায় না, ইনফিনিটিকে তো ধরতে পারি না। এই জন্য -ইনফিনিটির আগে বা +ইনফিনিটির আগে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়। তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ইউনিভার্সাল সেট আমাদের এই জায়গাটায়। এখন আমরা দেখবো হচ্ছে এ সেট কোনটা ছিল। আমরা এ সেটটাকে দেখাইছিলাম, আবার আমি দেখাচ্ছি। এ সেটটা ছিল এরকম, ছিল না এ সেটটা? যে x such that 1 is less than x is less than or equal to 6, এবং এক্সটা কার সদস্য? রিয়েল নাম্বারের সদস্য, এরকম ছিল। তাহলে এটাকে যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, দেখো তো 1 থেকে 6 এর ভিতরে, তাহলে 1 কত? 1 হচ্ছে এটা, আর 6 হচ্ছে এটা। 1 থেকে বড়, তাহলে 1 থেকে বড় যদি হয় তাহলে এখানে তোমার ফাঁকা হবে, আর 6 এর সমান এবং 6 থেকে ছোট, তার মানে এখানে একটা বৃত্তটা ভরাট হবে। তাহলে এইটুকু প্রশ্ন হচ্ছে কি বলতো? এইটুকু প্রশ্ন তোমার হচ্ছে কি এ সেট, তাই তো? এইটুকু প্রশ্ন তোমার এ সেট। এখন তোমাকে আমি বললাম যে এই এ সেটটাকে যদি আমরা ব্র্যাকেটিং মেথডে রিপ্রেজেন্ট করি, তাহলে এ সেটটাকে ব্র্যাকেটিং মেথডে রিপ্রেজেন্ট করলে কি হবে? 6 এর সমান, ডানে আছে 6 আর বামে আছে 1। এখন দেখো তো 6 এর সমান যেহেতু, তাই আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ইউজ করব। আর 1 এর থেকে বড় যেহেতু, 1টাকে না নিয়ে, তাই আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। এইটুকু কি ক্লিয়ার হয়ে গেল? আচ্ছা, এখন আমাকে যেটা বললো যে ধরো তোমাকে এ প্রাইম বের করতে বলছে। এ প্রাইমটা মানে কি? এ প্রাইমটা মানে হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে যদি হচ্ছে আমরা এ সেটটাকে বাদ দিই তাহলে আমরা পাবো, তাই না? এখন ইউনিভার্সাল সেট কোনটা ছিল? ইউনিভার্সাল সেট ছিল এই যে গ্রিন কালারটা, আর তোমার হচ্ছে গিয়ে রেড কালারটা ছিল এ সেট। তাহলে ইউনিভার্সাল সেট থেকে যদি রেড পোর্শনটুকু বাদ দিই তাহলে তো আমরা বাকি অংশটুকু পাবো হচ্ছে কি এ প্রাইম হিসেবে পাবো। তো যদি এ প্রাইম হিসেবে যদি আমরা অন্য একটা কালার দিয়ে দেখাই, ধরো ব্ল্যাক কালার দিয়ে দেখাই, তাহলে বাকি অংশ কোনটা কোনটা আছে বলতো? এখানে 6টা তো ইনক্লুডেড, তাই না? তো মানে 6টা যদি ইনক্লুডেড থাকে এ এর ভিতরে, তাহলে 6টা বাদ দিয়ে ডান পাশের সবগুলা, 6টা বাদ দিয়ে ডান পাশের সবগুলা। আর তোমার হচ্ছে গিয়ে এখানে 1টা সহ, 1টা যেহেতু এর ভিতরে নাই, তাই 1টা সহ তোমার হচ্ছে গিয়ে বাম দিকের সবগুলা। এটা তোমার হচ্ছে এ প্রাইম, তাই না? এখন দেখো তো এখানে কি আমরা, এখানে যেমন সবগুলা বলতে আমি -ইনফিনিটি পর্যন্ত গেছি, ডান দিকে সবগুলা বলতে কি আমরা +ইনফিনিটি পর্যন্ত যাব? না, কারণ কি আমাদের ইউনিভার্সাল সেটটা কিন্তু 13 পর্যন্ত লিমিটেড। এই জন্য আমরা এই 6 থেকে 13 এর মধ্যে হচ্ছে আমরা নিব। এখন দেখো, যেহেতু যেহেতু আমাদের এই এটা ইনক্লুড, যে একটা 1 যে সংখ্যাটা, সেটা কিন্তু তোমার হচ্ছে এ প্রাইমের ভিতরে ইনক্লুডেড, এ এর ভিতরে ইনক্লুডেড না, তাই আমাদেরকে এ প্রাইমের ভিতরে ইনক্লুড করতে হবে। এই জন্য এখানে একটা আমরা ভরার চিহ্ন দিলাম। আর যেহেতু 6টা অলরেডি এর ভিতরে ছিল, তাই আমরা এ প্রাইমের ভিতরে কিন্তু 6 নিতে পারবো না। এই জন্য আমরা এখানে একটা সার্কেল আঁকে দিলাম। তাহলে সেক্ষেত্রে এবার আমরা যদি বলি এ প্রাইমটাকে আমরা রিপ্রেজেন্ট করবো, তাহলে এ প্রাইমের কয়টা অংশ? 2টা অংশ, ডান পাশের অংশ আর একটা হচ্ছে বাম পাশের অংশ। এখন আমি যদি বাম পাশের অংশটাকে দেখাইতে চাই, বাম পাশের অংশটা হচ্ছে 1-এর সমান এবং 1 থেকে ছোট, আর এদিকে আছে তোমার -ইনফিনিটি। তাহলে ডান দিকে আছে 1 আর বাম দিকে আছে -ইনফিনিটি। এখন দেখো 1-এর সমান যেহেতু, 1-এর সমান যেহেতু, তাই আমরা 1-এর সমান থাকলে আমরা কি দিব? থার্ড ব্র্যাকেট দিব। আর -ইনফিনিটিকে যেহেতু আমরা হচ্ছে -ইনফিনিটি যেহেতু আমরা হচ্ছে যে ধরতে পারি না, এই জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। বামটুকু হয়ে গেল। এবার আমরা ডান দিকে তাকাই। ডান দিকে আছে কি? এখানে 6 আছে, যেটাকে আমরা হচ্ছে কি ইনক্লুড করতে পারবো না।
আর এদিকে 13 পর্যন্ত 13টাকে ইনক্লুড করতে পারবো, তাই আমাদের কি লিখবো, এখানে 6 লিখবো, এখানে 13 লিখবো। যেহেতু 13টা ইনক্লুডেড এই জন্য এখানে থার্ড ব্র্যাকেট হলো, আর যেহেতু 6টা ইনক্লুডেড না তাই এখানে ফার্স্ট ব্র্যাকেট হলো। এখন দেখো তো এ সেটের সদস্য এতটুকু ছিল, আর এ প্রাইমের ভিতরে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে দুইটা অংশ না, একটা ডান দিকে আর একটা বিচ্ছিন্ন, একটা বাম দিকে আর একটা বিচ্ছিন্ন অংশ। এই জন্য আমরা কি করতে পারি, দুটাকে ইউনিয়ন করে দিতে পারি না? দুইটাকে ইউনিয়ন করলেই তো পুরো এ প্রাইমটা পাওয়া যাবে, এটাও পাওয়া যাবে এটাও পাওয়া যাবে। এখন বলতে পারো ভাই এখানে আমরা প্লাস করলাম না কেন? আরে প্লাস কেন করবো, এটা তো তোমার সেটের তোমার হচ্ছে গিয়ে চিহ্ন, এই জন্য আমরা হচ্ছে গিয়ে এখানে ইউনিয়ন করে দিলাম। এইটাই হচ্ছে তোমার এ প্রাইম সেট। এখন বলো এটা কি বোঝা গেছে কিনা? ও স্যার এতক্ষণ পরে বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে, ওকে। যাই হোক, আমরা আমরা হচ্ছে গিয়া বুঝতে পারছি, এটাই হচ্ছে গিয়া কথা। তো তোমাদেরকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে গিয়ে আমরা পরবর্তী লেকচারে তোমাদের হচ্ছে গিয়ে সেট শেষ, আমাদের ফাংশন নিয়ে কাজ করব। পরবর্তী ক্লাসটা পুরোটাই ফাংশন নিয়ে কাজ করব। আমাদের সেট ফাংশনের উপর 4টা ক্লাস বরাদ্দ ছিল, অলরেডি 3টা আজকে হয়ে গেছে, আরেকটা ক্লাস সেটা ফাংশনের উপর থাকবে। আমি ওদিন কিন্তু টাইমটা বেশি নেওয়ার চেষ্টা করব। যদি টাইম বেশি নেওয়ার পরেও না হয়, কমপ্লিট না হয়, তাহলে আমরা সেট ফাংশনের উপর আরো একটা ক্লাস নেব, ঠিক আছে? সেটা হচ্ছে কথা। সো আজকের মতো এখানেই তাহলে আমি শেষ করতেছি। তো তোমরা এই যা পড়াইলাম, গ্যাঞ্জাম করা যাবে না, মাথার ভিতরে ইয়া করা যাবে না, উল্টাপাল্টা কাজ করা যাবে না। তোমাদেরকে হচ্ছে একটু সাবধানে কাজ করতে হবে, সাবধানে। দেখো এটা কিন্তু একদম সহজ একটা জিনিস ছিল, কিন্তু এটা যদি বেসিকটা তোমার জানা না থাকে তাহলে কিন্তু এই যে ধরো যেটা হইতো, এই যে আমি এখানে কোনোটা সার্কেল দিছি কোনোটাতে সার্কেল দেই নাই, কোনোটা ভরাট করা কোনোটা ভরাট করা না, এই জিনিসগুলো দিয়ে তোমার নাম্বারটা কাইটা যাবে, নাম্বারটা এখানেই ভুল যাবে। সেট ফাংশন থেকে ঘুরে প্রশ্ন করার মতো অনেক বেশি টপিক নাই, বাট ডেপথে যাওয়ার দরকার আছে, বা ডেপথে যাওয়ার কোনো মানে কোনো ইয়া নাই, সীমা নাই, অনেক বেশি ডেপথে যাওয়া পসিবল। এখন তোমার যদি বলে এখান থেকে এই রিয়েল নাম্বারের উপর বেস করে যদি ভেনচিত্র দেয়, এত কঠিন যাবে না আই গেস। তোমাদের জ্ঞানের পরিসীমা তো বেশি এখন পর্যন্ত তারা যাচাই করবে না আই গেস। তো যতটুকু পড়াইছি এই রিলেটেড ম্যাথ গুলো প্র্যাকটিস করে যাও। আর হচ্ছে গিয়ে তোমার টেস্ট পেপারের বিকল্প এই মুহূর্তে কিছু নাই, বিশেষ করে বোর্ডের ম্যাথ। বোর্ডের ম্যাথ খুবই সহজ হয়, তোমার স্কুলের যে ম্যাথগুলো সেগুলো দেখে যাও। এবং যারা আলটিমেটলি সায়েন্সের আছো তারা হায়ার ম্যাথ তো অবশ্যই দিবে, তাদের জন্য তো ফরজ। আর যারা এখানে কমার্সের আছো বা মানবিক শাখার আছো তাদেরও তো জেনারেল ম্যাথ আছে, তাই না? তাদের কাজ হবে সায়েন্সের যারা আছে, একটা বিশাল কমিউনিটি কিন্তু এখানে, তাই না? এখানে অনেক ফ্রেন্ড আছে, তোমরা ছেলে মেয়ে সবাই অনেক ফ্রেন্ড আছে এখানে। জাস্ট সায়েন্সদের কাছ থেকে একটু ভিক্ষা চাবা, ভাই আমাকে একদিনের জন্য তোদের হায়ার ম্যাথ গাইডটা দে, আমি একটু ছবিটা তুলে নিই। আর যদি অনেক দূরে থাকো তাহলে বলো ভাই একটা পিডিএফ বানাই দে, আমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তো ওই হায়ার ম্যাথের ওই স্পেসিফিক প্রথম অধ্যায়টার যে পোর্শনটুকু তোমাদের সাথে লাগবে, মানে তোমাদের সাথে রিলেটেড, বাকিগুলো করার দরকার নাই। আবার বইলো না যে বাইরে ভাইয়া হচ্ছে গিয়ে কমার্সদেরকে হায়ার ম্যাথ পড়াইতেছে, ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে হায়ার ম্যাথের কিছু টপিক জেনারেল ম্যাথে ইনক্লুডেড। সো সেই জন্য হচ্ছে গিয়ে ওখান থেকে প্র্যাকটিস করতে হবে। যাক, ধন্যবাদ তোমাদের সবাইকে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমাদের আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম সবাই।